ডান। হ্যালো এভরিওয়ান, আমাদের এসএসসি বুস্টার কোর্সের ফ্রি লাইভ ক্লাসগুলোতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আহমেদ শুভ আছি তোমাদের সাথে। আজকে তোমাদের জীববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আজকে আমরা পড়ব জীবের প্রজনন। জীবের প্রজননের উপরে আমরা কিছু এমসিকিউ সলভ করার ট্রাই করব। তো আমি আশা করব তোমরা তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়িয়ে ফেলবে। তোমরা যারা আমাদের ক্লাসটি দেখছো এই মুহূর্তে, তোমরা সবাই তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে তারাও আমাদের এই ক্লাসটি দেখার সুযোগ পায়। তোমরা ইতিমধ্যে জেনে থাকবে আমরা আমাদের কোর্সটি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি। সো প্রথম 500 জন তোমরা ফ্রি কোর্সে এনরোল করার সুযোগ পাবে। সো তাড়াতাড়ি এই সুযোগটাকে গ্র্যাব করে নাও, তোমাদের বন্ধুবান্ধব সবাইকে মেনশন করে দাও, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। আমরা অতি শীঘ্রই আমাদের ক্লাসটি শুরু করব। আচ্ছা, অনেকের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। আমরা ম্যাক্সিমাম চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমি একটু সাউন্ডটা চেক করে নেই। প্রথম 500 জন তোমরা ফ্রি কোর্সে এনরোল করার সুযোগ পাবে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত আছো। তানহা ইসলাম, হামিম খান, ইসমাইল হোসেন, সবাই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা তোমাদের সবার? পড়াশোনা কেমন চলছে? শীঘ্রই আমাদের ক্লাসটি শুরু করব। ওকে, তোমরা সবাই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, আমরা লাইভে আছি, আমরা এখন আমাদের ক্লাসটি শুরু করে দিব। তো আমি চাচ্ছি ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট, তো সেদিক থেকে তোমাদের হেল্প খুবই দরকার। অনেকদিন পর আসছি আজকে তোমাদের ক্লাস নিতে। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি তোমাদের সিলেবাস থেকে জীবের প্রজনন যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার আসলে তোমাদের সিলেবাসে পুরোটা নেই, তোমাদের সিলেবাসে অর্ধেকটা আছে। বেসিক্যালি এই চ্যাপ্টারে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন আর একটা হচ্ছে প্রাণীর প্রজনন। তো তোমাদের পরীক্ষায় হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি মাহফুজ আহমেদ সামি কমেন্ট করছো, স্যার আপনাদের কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল আছে। তুমি ইউটিউবে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা খুঁজে পাবে, হাই স্কুল দিয়ে সার্চ করলেই পাওয়ার কথা। ভাইয়া শুনতে পাচ্ছি না। না, আমার সাউন্ড তো ক্লিয়ারই, আমি শুনতে পাচ্ছি। তুমি ভিডিওটা একবার অফ করে আরেকবার অন করতে পারো, বা একবার রিফ্রেশ দিয়ে আরেকবার ভিডিওতে এন্ট্রি করতে পারো, তাহলে হয়তো তোমার সাউন্ডের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, যা বলতেছিলাম, তোমাদের এই সিলেবাস থেকে এবার যারা এসএসসি পরীক্ষায় বসবা তাদের অর্ধেকটা রয়েছে, মানে তোমার উদ্ভিদ এবং প্রাণীর প্রজননের থেকে শুধুমাত্র উদ্ভিদের প্রজননটা তোমাদের আছে, প্রাণীর প্রজননটা তোমাদের সিলেবাসে নাই। তো এটা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার। আচ্ছা, এখানে এমনি মাহবুব কমেন্ট করেছো, স্যার আমি ইংলিশ পারিনি, আর 3 মাসে কিভাবে ভালো পারবো? এখন থেকে শুরু করে দাও, আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো, আমাদের কোর্সে এনরোল করে শুরু করো, ইনশাল্লাহ তুমিও পারবে। এখনও তোমাদের হাতে মোটামুটি 3 মাস মতো সময় রয়েছে, তোমাদের এক্সামের ডেট হয়ে গেছে, তোমাদের 21শে এপ্রিল থেকে এক্সাম শুরু হবে। তো সেদিক থেকে যদি আমি চিন্তা করি, তো আজকে হচ্ছে জানুয়ারির 18 তারিখ, তো ধরো জানুয়ারির 21 তারিখ, তো 21 থেকে এপ্রিলের 21, মানে তোমাদের হাতে এক্স্যাক্ট 3 মাস সময় আছে। এর মধ্যে তোমরা একটা রমজান মাস পুরো পাচ্ছ, একটা ঈদ পাবে। সো বুঝতে পারতেছো আসলে পড়াশোনা করার জন্য যে একদম জিস্ট যে টাইমটা, এটা কিন্তু খুব বেশি তোমাদের হাতে নেই। সো তোমাদের এখন থেকে শুরু করতে হবে, আর কোনো প্রকারের ফাঁকিবাজি চলবে না। ওকে, আসাদুজ্জামান সজীব কমেন্ট করেছো, স্যার আপনাদের ফ্রি কোর্সটা নিতে পারি, এসএসসি 26-এর স্টুডেন্ট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এনরোল করো, আমাদের যেই পেজ আছে সেই পেজে মেসেজ করো, তুমিও পারবে নিতে। আচ্ছা, আবিদ শেখ বলছো, ভাই আমাদের একটু মোটামুটি ভালো করার জন্য কি কি করা লাগবে? মোটামুটি ভালো বলতে এসএসসিতে আসলে খুব বেশি পড়াশোনা করতে হয় না, এখনও যে সময় রয়েছে, তোমরা যদি এই সময়ের মধ্যেই এখন থেকেই শুরু করো, আমাদের ক্লাসগুলো ফলো করো, এবং আমরা আসলে তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, তোমরা যদি আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে জাস্ট আমাদের কথাগুলো তো জাস্ট পড়াটাকে কমপ্লিট করে ফেলো, এখনও এই 3 মাসেও তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে আমি আশা করি। সামিয়া আক্তার বলেছো, ভাই আমি জীববিজ্ঞান ভালো করে পারি না, ক্লাসগুলো করতে থাকো, আমি চেষ্টা করব তোমাকে যত ভালোভাবে বোঝা দেওয়া যায়। আচ্ছা,
ওকে, তাহলে চলো আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই। তো আমি তোমাদের জন্য প্রত্যেকটা টাইপ থেকে কিছু কিছু এমসিকিউ রেডি করে নিয়ে এসেছি। আমার স্লাইডে এমসিকিউগুলো আছে, তো আমি চেষ্টা করবো এই এমসিকিউগুলো তোমাদেরকে সলভ করা দেওয়ার, এবং এই এমসিকিউ রিলেটেড যতগুলো হচ্ছে ইনফরমেশন লাগে তোমাদের বা এক্সট্রা ইনফরমেশন যত আছে সেগুলো আমরা আলোচনা করব অবশ্যই। ওকে, আচ্ছা। রিয়াদ মরুল বলেছো স্যার ক্লাসগুলো ইউটিউবে আপলোড করলে ভালো হতো। আসলে এগুলো তো লাইভ ক্লাস, ইউটিউবে আপলোড করা এই ব্যাপারটা আমি বলতে পারতেছি না। তো তোমরা লাইভ ক্লাস করতে না পারলেও পেজে অবশ্যই লাইভ থেকে পাবে, তুমি পরেও ক্লাসটা করে নিতে পারবে। তুমি যদি এমন থাকে যে শিডিউলে তোমার অন্য কোনো কাজ পড়ে গেছে বা অন্য কোনো ব্যস্ত আছো তুমি, তো তুমি পরেও ক্লাসটা করে নিতে পারবা। জাস্ট আমাদের পেজে ঢুকলে দেখবা যে ক্লাসগুলো অবশ্যই থাকে, ওখানে রেকর্ডের অবস্থাতেই থাকে, ওইখান থেকেও তুমি করে নিতে পারবা। আসাদুজ্জামান সজীব বলেছ স্যার পরীক্ষা কি খুব হার্ড হবে? আসলে পরীক্ষা তো পরীক্ষাই, হ্যাঁ, পরীক্ষার হার্ড আর সহজ কি, তোমাকে সর্বোচ্চ প্রিপারেশনটাই নিতে হবে। হ্যাঁ, যে যেই লেভেলে প্রিপারেশন নিলে তুমি যে কোনো কোশ্চেনই ক্র্যাক করে আসতে পারবে, সেই প্রিপারেশনটা নিয়েই তোমাকে এক্সাম হলে যেতে হবে। তোমাকে অবশ্যই এভাবে যাওয়া উচিত না যে পরীক্ষায় কোশ্চেন সহজ হবে না ইজি হবে, এটা আসলে কখনো পড়াশোনার হতে পারে না। তোমাকে অবশ্যই খুব ভালো করেই পড়তে হবে, যাতে যে কোনো ধরনের কোশ্চেনই করুক না কেন তুমি সেই কোশ্চেনে অ্যান্সার করে আসতে পারো। তারপরে হচ্ছে আফরিন কমেন্ট করেছো ভাইয়া বায়োলজি বেশি কষ্ট মনে হয়, সহজ করার জন্য কি করব? আসলে বায়োলজি অত কঠিন সাবজেক্ট না। আমরা মনে করি যে শুধু বায়োলজি পাইছি, এটাকে জাস্ট মুখস্থই করতে হবে, একদম মুখস্থ করতে থাকবো, এরকমটা আসলে না। বায়োলজি বুঝে পড়লে অনেক সহজ, এবং তুমি খুব সহজেই ক্লাসটা বায়োলজিতে নিজের দুর্বলতাগুলো কাটায় উঠতে পারবে। তো আমাদের ক্লাসগুলো ফলো করো, আমাদের কোর্সে এনরোল করে ফেলো। তো আশা করি আমরা তোমাদেরকে অনেক ভালো কিছু দিতে পারবো। সো চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য, যে কোন উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে থাকে? তাহলে একটা জিনিস চিন্তা করো, আমাদের কোশ্চেনটা আমি যদি একটু দেখি, যে কোন উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে থাকে, তার মানে উদ্ভিদ দেহ একটাই থাকবে, এবং সেই একটা উদ্ভিদ দেহেই কি হবে, আমাদের দুই ধরনের জননকোষ থাকবে। আমরা যদি বেসিক্যালি চিন্তা করি, তাহলে আমাদের দুই ধরনের জননকোষ কি কি থাকে? আমাদের জননকোষ থাকবে হচ্ছে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ, রাইট? তাহলে আমাদের যদি আমরা উদ্ভিদের প্রজননের কথা বলি, বা শুধু উদ্ভিদ না, যে কোনো প্রজননের ক্ষেত্রেই আমাদের জনন কোষ দুই ধরনের, একটা হচ্ছে পুংজনন কোষ আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। তাহলে এই যে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ, এগুলো উদ্ভিদের ক্ষেত্রে এদের বিভিন্ন ক্যাটেগরি আছে। এরা কখনো কখনো দেখা যায় যে আসলে একই উদ্ভিদের দেহে দুইটা জননকোষই থাকে, আবার দেখা যায় যে জননকোষ আলাদা আলাদা থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা হচ্ছে যে কোন ধরনের উদ্ভিদগুলোতে আমাদের একই ধরনের জননকোষ, দুই ধরনের জননকোষই একই দেহে উপস্থিত থাকবে। তো আমি আশা করছি যে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার করে ফেলবে। আমি তোমাদেরকে একটু টাইম দিচ্ছি, তোমরা শুরু করো অ্যান্সারিং। আচ্ছা, তানহা ইসলাম বলেছো যে ভাইয়া এনরোল করেছি, এখন বুঝতেছি না জয়েন হয়েছি নাকি। তুমি আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের পেজে মেসেজ দিলেই তারা তোমাকে হচ্ছে কনফার্মেশন দিয়ে দিবে যে তুমি আসলে ওই কোর্সে জয়েন করতে পেরেছো কি না। মাহফুজ আহমেদ সামি বলেছো স্যার এনরোল কিভাবে করব? কিছু না, খুবই সহজ। ইদার তুমি হচ্ছে আমাদের পেজে মেসেজ দিবে, অথবা যে হটলাইনের নাম্বার আছে আমাদের, সেই নাম্বারে কল দিলেই আমাদের যে টিম রয়েছে, ডেডিকেটেড টিম, তোমাদেরকে কোর্সে এনরোল করাই দিবে। ওকে, আচ্ছা। সো আর কথা না, শুরু করো, অ্যান্সার দেওয়া শুরু করো আমাদের প্রথম কোশ্চেনের। ওকে, তাহলে অ্যান্সার শুরু করো। আমি দেখতে পাচ্ছি সাফা অ্যান্সার করেছে ক। মাহফুজ আহমেদ সামি বলেছো ঘ। তারপর হচ্ছে তাহিফা বলেছো এ। হামিম খান বলেছো ক। আচ্ছা, আমি আরো কিছু অ্যান্সার চাচ্ছি, শুরু করো, দেন আমি তোমাদের সলভ করে দিব। সাফা ক বলেছো, মাইনুর আক্তার ক, আখি আক্তার ক, তানহা ইসলাম ক, এ। গুড, ওকে। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকেই কারেক্ট অ্যান্সারটা দিতে পেরেছো। সো আমি আসলে তোমাদের আসো কোশ্চেনটা সলভ করাই দিই।
দেখো বলছে যে কোন উদ্ভিদে দুই ধরনের জনন কোষ একই দেহে থাকে। তার মানে আমাদের উদ্ভিদ একটাই থাকবে এবং এই একটা উদ্ভিদে কি হবে, আমাদের দুই ধরনের জনন কোষই উপস্থিত থাকবে। ওকে, তাহলে আমাদের যে উদ্ভিদগুলো রয়েছে আমরা যদি এদেরকে খুব ব্রড স্পেকট্রামে ভাগ করি বা মোটা দাগে বলে যেটাকে, মোটা দাগে যদি ভাগ করি তাহলে আমরা এই উদ্ভিদগুলোকে দুই ভাগে ভাগ করতে পারবো। কি করতে পারবো ভাইয়া? দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে উন্নত শ্রেণীর উদ্ভিদ, উন্নত শ্রেণীর উদ্ভিদ, এবং আরেকটা উদ্ভিদ হচ্ছে আমাদের যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, তো উন্নত শ্রেণীর উদ্ভিদ আমরা কাদেরকে বলবো বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা আমরা কাদেরকে বলবো? তাহলে যদি আমরা জীবের সাথে তুলনা করতাম, আমি যদি তোমাকে বলতাম যে উন্নত শ্রেণীর জীব কাকে বলে, তুমি খুব সুন্দরভাবে আমাকে অ্যান্সার দিতে পারতে যে ভাইয়া যেই জীবের কোষগুলো অত্যন্ত সুগঠিত, তাই না, সেটাই তো উন্নত শ্রেণীর জীব বা উন্নত জীব। আর যাদের হচ্ছে কোষ একটু কম সুগঠিত বা সুগঠিত না, বিভিন্ন ধরনের যে সেলুলার অর্গানিজগুলো রয়েছে বা কোষীয় যে অঙ্গাণুগুলো আছে, এই কোষীয় অঙ্গাণু কিছু কমতি থাকতে পারে বা কিছু কোষীয় অঙ্গাণু হয়তো বা খুব পারফেক্টলি স্ট্রাকচার্ড না, সেগুলো হচ্ছে কি নিম্ন শ্রেণীর জীব। ঠিক সেভাবেই উদ্ভিদেও আমাদের কি এই দুইটা শ্রেণী রয়েছে। যে উদ্ভিদগুলা তাদের যেই বেসিক ক্রাইটেরিয়া উদ্ভিদের বা উদ্ভিদের প্রজননের সেগুলোকে ফিল আপ করে, তাদেরকে আমরা উন্নত শ্রেণীর উদ্ভিদ বলি। এবং আমাদের রাইট অ্যান্সার যদি আমি বলি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি ক নম্বর। আমাদের রাইট অ্যান্সার কোনটা? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক, যে উন্নত শ্রেণীর উদ্ভিদ। তাহলে উন্নত শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে এই উদ্ভিদগুলা কি করে, একই দেহের মধ্যে তারা দুই ধরনের জননকোষ ক্যারি করে, একই দেহের মধ্যে দুই ধরনের জননকোষ ক্যারি করে। এবং যদি নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলি, নিম্ন শ্রেণীর উদ্ভিদে যে কোনো এক ধরনের জননকোষ থাকবে, ইদার সে পুংজননকোষ ধারণ করবে অথবা সে কি করবে, স্ত্রী জননকোষ ধারণ করবে। ওকে, আচ্ছা, তারপরে যদি বলো যে ভিন্নবাসী উদ্ভিদ, এই যে নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো রয়েছে এদেরকে আমরা অনেকাংশে ভিন্নবাসী উদ্ভিদ বলতে পারবো। কিভাবে? যে এই জননকোষের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা উদ্ভিদগুলোকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারবো? দুই ভাগে ভাগ করতে পারবো। আমরা তাদেরকে বলতে পারবো, তাহলে এটা কি, যে জনন কোষের উপস্থিতি, জনন কোষের উপস্থিতি, জনন কোষের উপস্থিতি। তাহলে জনন কোষের উপস্থিতির উপর ভিত্তি করে তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। আমরা এক ভাগকে বলতে পারবো সহবাসী উদ্ভিদ, আরেকটা ভাগকে আমরা বলতে পারবো ভিন্নবাসী উদ্ভিদ। কি বলতে পারবো ভাইয়া? সহবাসী উদ্ভিদ এবং ভিন্নবাসী উদ্ভিদ। তার মানে বুঝতেই পারতেছো সহবাসী মানে কি, এরা একে অন্যের সাথে বাস করবে। তার মানে আমাদের উন্নত শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে যেখানে পুংজনন কোষ প্লাস স্ত্রী জনন কোষ একই উদ্ভিদ দেহে উপস্থিত থাকে, সেই উদ্ভিদগুলোকে আমরা কি বলবো ভাইয়া? আমরা বলবো সহবাসী উদ্ভিদ। কি বলবো? সহবাসী উদ্ভিদ। এবং যেই উদ্ভিদগুলোতে ইদার পুংজনন কোষ থাকবে অথবা স্ত্রী জনন কোষ থাকবে, মানে যে কোনো একটা জনন কোষ তারা ধারণ করবে, তাদেরকে আমরা বলবো ভিন্নবাসী উদ্ভিদ। তুমি বায়োলজির একটা সুন্দর ট্রিক তোমাদেরকে আমি আজকে শেখাই দিই, সেটা হচ্ছে বায়োলজির কিন্তু অর্ধেক পড়া থাকে তার নোমেনক্লেচারে, মানে নামকরণে। প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা টপিকের নাম থেকেই তুমি ওই টপিক সম্পর্কে 50% আইডিয়া পেয়ে যাবে যদি তুমি সেই টপিকটাকে খুব সুন্দরভাবে আত্মস্থ করতে পারো বা সুন্দরভাবে মাথার মধ্যে ঢুকাই নিতে পারো। যেমন আমি যখন তোমাকে বললাম যে ভিন্নবাসী, কি বলছি? ভিন্নবাসী। ভিন্ন মানে কি? আলাদা আলাদা। আর বাসী মানে আমরা কি বুঝতেছি? যে বাস করবে। তার মানে এই যে জনন কোষগুলো রয়েছে এই জনন কোষগুলো কি করবে, যে আলাদা আলাদা উদ্ভিদ দেহে থাকবে। তার মানে পুংজনন কোষ একটা উদ্ভিদে থাকতে পারে, স্ত্রী জনন কোষ আলাদা উদ্ভিদে থাকবে। এই যে ভিন্নবাসী থেকেই আমরা তাদের সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। এই আইডিয়াটা যদি আমরা বুঝতে পারি, তার মানে আমরা যদি এই বায়োলজিক্যাল যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে যদি আমরা ভেঙে ভেঙে পড়াটা শিখতে পারি, তাহলে বায়োলজি আমাদের কাছে অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আই গেস তোমরা এটা বুঝতে পারছো যে আমাদের অ্যান্সার কি হবে। আমাদের অ্যান্সার হচ্ছে উন্নত শ্রেণীর উদ্ভিদ। যে উন্নত শ্রেণীর উদ্ভিদগুলোতে কি হবে, আমাদের পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ কি হবে, একই সাথে থাকবে। ওকে, আচ্ছা, তো এই কোশ্চেনে আর কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। ইসমাইল আকন্দ বলেছো কোন চ্যাপ্টার? এটা হচ্ছে আমাদের 11th চ্যাপ্টার, জীবের প্রজনন। বায়োলজিক্যাল যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে যদি আমরা ভেঙে ভেঙে পড়াটা শিখতে
ওকে, তাহলে তোমরা এই কোশ্চেনটা সম্পর্কে সবাই একদম ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা পুরোটা ক্লিয়ার কিনা, এটা সবাই বুঝতে পারছো কিনা, বা এই কোশ্চেন সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা এটা একটু ভাইয়াকে জানায় দাও। তাহলে ভাইয়া নেক্সট কোশ্চেনে প্রসিড করি। এমডি আপন আহমেদ কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছ, এটা কত নম্বর অধ্যায়? এটা হচ্ছে ভাইয়া আমাদের একাদশ অধ্যায়, জীবের প্রজনন। আচ্ছা, সিয়াম ইসলাম বলছো ক্লিয়ার না। আচ্ছা সিয়াম, তোমার ঠিক কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে বলো ভাইয়া, ভাইয়া আবার তোমাকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, অনেকে বলছো যে ক্লিয়ার। ওকে, তো দেখো এই যে বললাম যে বায়োলজি ওয়ার্ড ধরে ধরে পড়া, আমরা কিন্তু আমাদের এই কোর্সটাতে ঠিক এভাবেই চেষ্টা করেছি যে বায়োলজি তোমাদেরকে ঠিক যতটা সহজ উপায়ে বুঝা দেওয়া যায়। হ্যাঁ, যদি আমি তোমাকে একটা চ্যাপ্টার খুব সহজভাবে বুঝিয়ে দিতে পারি, তাহলে আই গেস যে তোমরা ওই চ্যাপ্টারে 60-70% ইজিলি বুঝে যাবে। হ্যাঁ, বায়োলজিতে কিছু টার্ম থাকবেই যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ যদি তুমি মুখস্থ না করো, ওই ইনফরমেশনগুলো যদি তুমি মাথার মধ্যে রাখতে না পারো, তাহলে হয়তো তুমি হচ্ছে খুব এমসিকিউ বা সিকিউ এ খুব একটা ভালো অ্যান্সার করতে পারবে না। যার কারণে কিছু পার্ট আছে যেগুলো তোমার মেমোরাইজ করতে হবে, বাট মোস্ট অফ দ্য মানে একটা খুব মেজর পার্ট কিন্তু তোমার হচ্ছে মুখস্থ না, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। তো আমরা আমাদের কোর্সটাতে ঠিক এভাবেই চেষ্টা করেছি যে যত সহজ ওয়েতে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝায় দেওয়া যায়, যাতে তোমাদের মধ্যে কোনো প্রকারের কোনো কনফিউশন না থাকে। ওকে, এবং দেখো পুরো কোর্সটাই কিন্তু তোমাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা জাস্ট আগে যে 500 জন এনরোল করবে, সেই 500 জন কিন্তু একদম ফ্রিতে এই কোর্সটি পেয়ে যাবে। একদম প্রিমিয়াম কোর্স, একদম প্রিমিয়াম কোর্স। আমরা ঠিক পেইড কোর্সে যেভাবে পড়াই তার থেকেও অনেক ভালোভাবে, অনেক ডেডিকেটেডলি তোমাদেরকে এই কোর্সে আমরা সার্ভ করার চেষ্টা করেছি, এবং আমি আশা রাখবো যে আমরা খুব ভালো ডেলিভার করতে পেরেছি। তোমরা জাস্ট কোর্সে এনরোল করো, এখনো অনেক সময় আছে। এখন থেকে এনরোল করে তোমরা যদি আমাদের সাথে সাথে তোমাদের সিলেবাসটা আর খুব সুন্দরভাবে একবার রিভিশন দিয়ে নিতে পারো, তাহলে আমি আশা রাখবো যে তোমরা সবাই কি অনেক ভালো করবে পরীক্ষায়। ওকে, আচ্ছা তাহলে শুরু করো। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে তাহলে প্রসিড করতেছি। এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন যে কোনটি অবৃন্তক ফুল, কোনটি অবৃন্তক ফুল। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করো সবাই। কোনটি অবৃন্তক ফুল, দেখি কে কত ফার্স্ট অ্যান্সার দিতে পারে। নাফিসা তাবাসসুম বুশরা বলেছো ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে শাকিল আহমেদ শুভ। আফিক ইসলাম, আপনার হোয়াটসঅ্যাপ নাই। তানহা ইসলামকে কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছ। আচ্ছা, দেখো ক্লাস করতে আসছো, সো ক্লাসে মনোযোগ দেওয়াটাই বোধহয় ভালো হবে। আমি আফিক ইসলামকে বলছি ক্লাসে কনসেন্ট্রেশন দাও। ওকে, তাহলে আমি আনসার পেয়ে গেছি। আমাদের প্রিয়াঙ্কা আক্তার প্রিয়া বলেছো ধুতরা, জনি যারা বলেছো গ, সাফা গ, তানজিলা আক্তার বলেছো গ, মাহসানা মুক্তি গ, লিওন বলেছো গ। গুড গুড গুড। আরও কে কে অ্যান্সার দিচ্ছে আমি দেখি। জান্নাতুল মাওয়া গ। মোহাম্মদ ইসমাইল হোসেন আমাদেরকে বলেছো ভাইয়া ইংলিশ ক্লাস হয় না। হ্যাঁ, আমাদের ইংলিশ ক্লাস তো হয়, আমাদের তোমাদের একটা ফ্রি ক্লাসের খুব সুন্দর শিডিউল করে দেওয়া আছে, ওই শিডিউল অনুযায়ী আমাদের এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে। ওকে গুড। তো ম্যাক্সিমাম তোমরা পেরেছো, সবাই রাইট অ্যান্সারটাই দিচ্ছ। তো চলো আমরা আমাদের এই কোশ্চেনটা একটু সলভ করি। যে এই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কোনটি অবৃন্তক ফুল। দেখো আমি জাস্ট তোমাদেরকে বললাম যে বায়োলজিক্যাল টার্মের কি গুরুত্ব। হ্যাঁ, তো দেখো আমাদেরকে বলছে কোনটি অবৃন্তক ফুল, তাহলে এই যে শব্দ আছে অবৃন্তক, আমরা যদি এটাকে ভাঙি আমরা জাস্ট পাবো অ এবং কি বৃন্তক, রাইট। এইখানে অ বলতে আমাদেরকে বোঝানো হয়েছে যে নেই, আর বৃন্তক মানে হচ্ছে বৃন্ত, কি বৃন্ত, তার মানে নিচের কোন ফুলটার বৃন্ত নাই। বৃন্ত মানে বৃন্তকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি, একদম আমাদের সোজা যে ভাষাগুলো আমরা ইউজ করি সচরাচর, এটা হচ্ছে বোটা বলি আমরা। হ্যাঁ, ফুলের একদম নিচের অংশটা, যেই অংশটা কি করে ফুলটাকে ধারণ করে, ফুলের ওয়েট ধরে, এবং ফুলের যে পুরো স্ট্রাকচারটা বা ফুলের যে পুরো গঠনটা, এই পুরো গঠনটাকে ধরে রাখে কে? এই পুরো গঠনটাকেই ধরে রাখে হচ্ছে এই বৃন্ত বা
ফুলের বোটা। যেমন আমরা যখন কোনো ফল তোমার হচ্ছে গাছ থেকে হারভেস্ট করি তখন কি করি, ফলটাকে ছিঁড়ে নিই, তাই তো? ফলটাকে ছিঁড়ে নিলে দেখবা ফলের মুখেও আর একটা এক্সট্রা অংশ ওই ফলের সাথে চলে আসে, এটাই হচ্ছে কি তাদের বৃন্ত। ওকে, তাহলে নিচের কোন ফুলটার এই বৃন্ত ছাড়া, কোন ফুলটা বৃন্ত ছাড়া? তো এখানে মোট 4টা ফুলের নাম আছে। 4টা ফুলের মধ্যে 2টা ফুল তোমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার, রাইট? 2টা ফুল তোমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার, একটা হচ্ছে জবা আর একটা হচ্ছে লাউ। হ্যাঁ, তো তুমি আবার বলতে পারো যে লাউ আবার ফুল হলো কবে? তো লাউ কিন্তু আসলে প্রথমে ফুলই থাকে। হ্যাঁ, প্রথমে ফুল থেকে তারপরে সে আস্তে আস্তে হচ্ছে লাউয়ে পরিণত হয়। তো জবা যে ফুলটা তোমরা দেখেছো সেই ফুলে অবশ্যই কি থাকে, একটা বৃন্ত থাকে বা একটা বোটা থাকে, যে বোটার উপরে ফুলটা সুন্দরভাবে সজ্জিত থাকে। আচ্ছা, তারপর এখানে ঘ নম্বরে আছে লাউ। লাউয়ের সুন্দর একটা বোটা থাকে, যে বোটার উপরে পুরো লাউয়ের ফুলটা, এবং পরবর্তীতে যে ফুলটা গর্ভাশয়টা লাউয়ে পরিণত হয়ে পরবর্তীতে ওই বোটাই লাউটাকে কি করে থাকে, হোল্ড করে থাকে। তারপরে যদি বলি আমি ধুতুরা, ধুতুরা ফুলটাও ঠিক সেম ভাবে একটা বোটার উপরেই সজ্জিত থাকে। তাহলে এখানে শুধুমাত্র হাতিসুর যে ফুলটা তুমি দেখতে পাচ্ছ, অপশন গ হাতিসুর, এই ফুলের কি থাকে না, কোনো বৃন্ত থাকে না, কোনো বৃন্ত নেই, মানে কোনো বৃন্ত এখানে থাকবে না। তাই আমরা হাতিসুর ফুলকে কি বলতে পারবো, অবৃন্তক ফুল বলতে পারবো। তাহলে আমাদের এই কোশ্চেন যে কোনটি অবৃন্তক ফুল, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের কি ভাইয়া, যে গ হাতিসুর। হাতিসুর ফুলের কি থাকবে না, কোনো প্রকারের কোনো বৃন্ত বা বোটা থাকবে না। তাহলে এজন্যই আমরা হাতিসুরকে অবৃন্তক ফুল বলতে পারবো। তাহলে এখান থেকে তুমি একটা লেসন নাও, যে এই কোশ্চেনটা কিন্তু দেখো কোন বোর্ডে এসেছিল। এই কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2021 সালের কোশ্চেন। যশোর বোর্ড 2021 সালের কোশ্চেন। তার মানে এই টাইপের যেই ইনফরমেশনগুলো তোমাদের বইয়ে আছে সেই ইনফরমেশনগুলো থেকে কোশ্চেন হয়, রাইট? সেই ইনফরমেশনগুলো থেকে কোশ্চেন হবে। সো যেহেতু কোশ্চেন হয়, তাই তুমি যেটা করবা, এই যে সবৃন্তক এবং অবৃন্তক ফুলের যে উদাহরণগুলো আছে তোমার বইয়ে, তুমি ভাইয়া এগুলো খুব সুন্দর করে মেমোরাইজ করে ফেলবা। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাই আপনি একটু আগেই বললেন বায়োলজি খুব বেশি মেমোরাইজ করতে হয় না, এখন আবার নিজেই বলছেন মেমোরাইজ করো। তো দেখো ভাই, আসলে ফুল অবৃন্তক নাকি সবৃন্তক, এটা যদি আমি তোমাকে পড়তে বলি, আমি আসলে তোমাকে এখানে কি বোঝাবো? দুটা জিনিস হতে পারে, যে তুমি ফুলগুলো দেখে চিহ্নিত করো যে কোন ফুলে বৃন্ত আছে, কোন ফুলে বৃন্ত নাই। আরেকটা হচ্ছে তুমি এগুলোকে মেমোরাইজ করে ফেলো। তো যেহেতু সবগুলো অ্যাভেলেবল না, যেমন হাতিসুর ফুল, ধুতুরা ফুল, এগুলো খুব একটা দেখা যায় না, ঠিক আছে? হয়তো বোটানিক্যাল গার্ডেনে গেলে পাওয়া যেতে পারে, বাট খুব একটা অ্যাভেলেবল না। সো এজন্য আমাদের এগুলোকে কি করতে হবে, মেমোরাইজ করাটাই বেটার, যাতে আমরা পরবর্তীতে এগুলো থেকে যে কোনো ইনফরমেটিভ এমসিকিউ যদি আসে আমরা খুব ইজিলি করতে পারি, অ্যান্সার করতে পারি। ওকে, আচ্ছা, তো থ্যাংক ইউ। তোমরা মোটামুটি অনেকেই এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে প্রসিড করব। এখানে বলা আছে যে উভলিঙ্গ ফুল কোনটি? কি বলা আছে, যে উভলিঙ্গ ফুল কোনটি? তার মানে এখান থেকে আমরা কি বোঝাই, উভলিঙ্গ ফুল বলতে আবার কি, তাই না? তাহলে উভলিঙ্গ ফুল মানে ফুলের যে স্তবক গুলো আছে, তাই তো? একটা আদর্শ ফুলের স্তবক কয়টা বলো দেখি, একটা আদর্শ ফুলের স্তবক কয়টা? দেখি কে কে পারো। আচ্ছা, তোমরা কমেন্টে নিজেদের সাথে এঙ্গেজ না হয়ে আসলে আই গেস তোমরা আমার সাথে যদি এঙ্গেজ হও তাহলে ভালো শিখতে পারবে। সো আমি যেটা বলছি তোমরা এইটাকে একটু ফলো করার ট্রাই করো, আমার ইনস্ট্রাকশনকে ফলো করো। গুড, তানজিল আক্তার বলেছো 5টি, নীল প্রজাপতি 5টা। এই যে আদর্শ ফুলের যে স্তবকগুলো, এই স্তবকগুলোর মধ্যে একটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রী স্তবক, রাইট? একটা হচ্ছে পুংস্তবক এবং আরেকটা হচ্ছে স্ত্রী স্তবক। তার মানে যেই ফুলগুলো পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুইটা স্তবকই ধারণ করবে, সেই ফুলগুলোকে আমরা কি বলবো, উভলিঙ্গ বলতে পারবো। কারণ পুংস্তবক ধারণ করা মানে সেখানে সে পুংলিঙ্গকে ধারণ করছে, এবং স্ত্রী স্তবক ধারণ করা মানে সেখানে কি সে স্ত্রীলিঙ্গকেও কি ধারণ করছে। তার মানে একটা ফুলের মধ্যে যদি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয়ই উপস্থিত থাকে, তাহলে সেই ফুলটাকে আমরা কি বলতে পারবো, আমরা বলবো উভলিঙ্গ ফুল। তাহলে তোমরা অনেকেই অ্যান্সার করে দিয়েছো অলরেডি। ওকে, গুড, সবাই বলছো ঘ। দেখি আর কারো কাছ থেকে কোনো ডিফারেন্ট টাইপের অ্যান্সার আসে কিনা। তানহা ইসলাম বলেছো ডি, জনি যারা ডি, তানজিল আক্তার ডি, রোহান ইসলাম বলছো স্যার ওয়েবসাইট কই পাবো আপনাদের?
আচ্ছা, তুমি যদি খুঁজে না পাও তুমি জাস্ট আমাদের পেজে একটা মেসেজ করে দাও, আমাদের যে টিম রয়েছে তারা তোমার সব প্রবলেম সলভ করে দিবে। রোহান ইসলাম তোমাকে বলছি। ওকে, গুড। তোমরা অনেক ভালো পারো, অনেক ভালো পারো। তোমরা সবাই ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছো হচ্ছে ঘ বা ডি। তো চলো আমরা এই যে বললা ডি মানে কি, জবা, রাইট? তো জবা হচ্ছে, আমরা বলি জবাকে একটা প্রকৃত ফুল। হ্যাঁ, তো প্রকৃত ফুল আর অপ্রকৃত ফুল এগুলো কি, এটা একটু আমরা দেখবো এখন। চলো, এই ফুলগুলোকে আমরা দুই রকম ভাবে ক্যাটাগরাইজ করতে পারবো। একটা ফুলকে আমরা বলতে পারি প্রকৃত ফুল, প্রকৃত ফুল, এবং আরেক ধরনের ফুলকে আমরা বলতে পারবো কি ভাইয়া, অপ্রকৃত ফুল। অপ্রকৃত ফুল। তাহলে প্রকৃত ফুল আমরা কাদেরকে বলবো? যারা সবগুলো স্তবক, যেমন তোমরা বললে কিছুক্ষণ আগে যে একটা আদর্শ ফুলে 5টা স্তবক থাকা উচিত। তো যেই ফুলগুলো এই সবগুলো স্তবককে ধারণ করবে, একদম বৃন্ত থেকে শুরু করে একদম পুংস্তবক, স্ত্রীস্তবক পর্যন্ত সবগুলোকেই ধারণ করে, তাদেরকে আমরা বলবো কি, যে প্রকৃত ফুল। এবং যাদের মধ্যে এই 5টার কোনো একটা ল্যাকিংস আছে, মানে 5টা যাদের মধ্যে উপস্থিত নাই, 4টা থাকতে পারে, 3টা থাকতে পারে, তো তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ফুল। ওকে, আচ্ছা। তাহলে আমাদের যে জবার ফুলটা রয়েছে, এই জবা ফুলে আমাদের ফুলের 5টা স্তবকই খুব সুন্দরভাবে উপস্থিত। তাই এই জবাকে আমরা বলতে পারি যে জবা হচ্ছে আমাদের একটা প্রকৃত ফুল। এবং এই স্তবকের মধ্যে যেহেতু আমাদের পুংস্তবক এবং স্ত্রী স্তবক উভয়ই উপস্থিত, তাই আমরা সেদিক থেকে বলতে পারবো যে জবাতে আমাদের কি আছে, পুংস্তবকও আছে এবং স্ত্রী স্তবকও আছে। তাই জবাকে আমরা বলবো একটা উভলিঙ্গ ফুল। আমি আসলে খুবই খুশি, খুবই আনন্দিত যে তোমরা মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। ওকে, দু একজন হয়তো একটু ভুল অ্যান্সার বলেছো, বাট এটা কোনো ব্যাপার না, এখনো সময় আছে, তোমরা পড়াশোনা শুরু করো, তোমরাও কামব্যাক দিতে পারবে, রাইট? দেখো, আমাদের এই কোর্সটার নাম হচ্ছে এসএসসি বুস্টার কোর্স। হ্যাঁ, বুস্টার কোর্স আমরা নামটা কেন দিলাম? তুমি সব শেষ করে ফেলছো। যেমন আমরা যদি কোভিড টাইমের কথা চিন্তা করি, করোনায় তোমরা কি করতা? 2টা টিকা দেওয়ার পরে লাস্ট থার্ড যে টিকাটা তোমাদের দেওয়া হতো সেটাকে বলা হয়েছিল কি, বুস্টার ডোজ। তার মানে তুমি যে প্রতিষেধক নিচ্ছ সেটা হয়ে গেছে, বাট তারপরও তোমার বডি যাতে আর কোনোভাবে ওই ভাইরাসটা দ্বারা হার্ম না হয়, এজন্য তুমি ফাইনালি একটা কোর্স নিচ্ছ। তার মানে তুমি এসএসসিতে এতদিন পড়াশোনা করে এসছো, বাট একদম ফাইনাল সময়ে এসে তুমি আমাদের কোর্সটার সাথে যাতে তোমার প্রিপারেশনটাকে একদম 100তে 100 করে ফেলতে পারো, এই জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা। তো প্রথমে আমরা কোর্স ফি রাখলেও এখন কিন্তু একদমই তোমাদের জন্য কোর্সটা উন্মুক্ত করে দিয়েছি। এবং আমাদের কন্ডিশন হচ্ছে প্রথম 500 জন, তোমাদের মধ্যে প্রথম 500 জন যারা এই কোর্সটাতে এনরোল করবে, তারা কিন্তু এই কোর্সটা ফ্রি পেয়ে যাবে, একদম ফ্রি। আমাদের ওই ডেডিকেটেড কোর্সের থেকেই কিন্তু আমরা এই লাইভ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং প্রতিদিনই আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে। এবং এর থেকেও খুব সুন্দরভাবে, একদম সুন্দর গোছানো ওয়েতে তোমাদের জন্য ক্লাসগুলো আমাদের রেকর্ড করা আছে। তোমরা জাস্ট এনরোল করে তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু শানিত করে নাও। ওকে, তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে প্রসিড করব। আমাদের আজকে 4 নম্বর কোশ্চেন। তো আমাদেরকে বলছে যে ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটি? ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটি? ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটি? তার মানে আমরা যদি একটা ফুলকে বাইরে থেকে লক্ষ্য করি, তাহলে বাইরে থেকে দ্বিতীয়তে ফুলের কোন স্তবকটা পড়বে? নাও শুরু করো, অ্যানসারিং শুরু করে দাও। আচ্ছা, নাবিল হাসান বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? অচেনা পৃথিবী, আমি জামালপুর, চিনেন? হ্যাঁ, জামালপুর আমি চিনি। জামালপুর আর চেনাইতে হবে না, তুমি ক্লাসে মনোযোগ দাও। ওকে, মেঘলা আকাশ অ্যান্সার করেছো খ। লিওন বলছো খ, সাফা বলছো ক। আচ্ছা আচ্ছা, বলো তারপর। তানহা বলছো বি, আখি বলছো গ, মিরাজ খ, হামিম বলছো বি। গুড গুড গুড। এই তো, আসলে একটু মানে ক খ গ ঘ সব অ্যান্সার পাইলে একটু ভালো লাগে আসলে। হ্যাঁ, সবাই যদি সব পেরে যাও তাহলে তো হইলো না। আচ্ছা গুড। জনি যারা বলছো গ। আসাদুজ্জামান সজীব বলছো বি। পাপড়ি গমস্তা বলছো বৃতি। আচ্ছা ওয়েট, আর কেউ অ্যান্সার করতে চাও তাড়াতাড়ি করে ফেলো। তানিয়া বৃষ্টি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রীতি সরকার বলছো খ। সাজিদ আমিও জামালপুরের। হ্যাঁ, আমিও জামালপুরের, তুমি ক্লাসে মনোযোগ দাও সাজিদ।
সোহেল রানা ভাই 500 জনের মধ্যে না থাকলে এখনই এই চিন্তা না করে তুমি তাড়াতাড়ি পেজে মেসেজ দাও। যত তাড়াতাড়ি পেজে মেসেজ দিবা তত তোমার কোর্সটা ফ্রি পাওয়ার পসিবিলিটি বাড়বে। আব্দুল্লাহ আল সিফাত, আমি বইতে খুঁজাই পাই না। বই খোঁজার দরকার নাই তো, তুমি ক্লাস করো, বই ক্লাসের পরে দেখবা, এখন বই দেখতে হবে না। ক্লাস করো, তারপরে বই দেখবা, সব পাংখা মনে হবে, সব সহজ। ওকে, সো চলো আমরা কোশ্চেনটার অ্যান্সার করি। এখানে বলা আছে যে ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটি, মানে আমরা যদি একটা ফুলকে ঠিক বাইরের দিক থেকে দেখি তাহলে তার দ্বিতীয় স্তবক কোনটা হবে। তার মানে বাইরে থেকে আমরা সর্বপ্রথম ফুলের যে স্তবককে দেখতে পাবো সেটা হচ্ছে প্রথম স্তবক, তারপরের ইমিডিয়েট পরেই যে স্তবকটা সেটাকে আমরা বলতে পারবো কি, যে দ্বিতীয় স্তবক। তো একটা ফুল যদি আমরা একদম ছোট অবস্থায়, শিশু অবস্থায় কি বলি, সেটাকে আমরা বাংলা হচ্ছে কলি বলি, তাই তো, যে ফুলের কলি। হ্যাঁ, যখন ফুলটা ফুটতেছে মাত্র, বা ফোটে নাই এখনো, ফুলটা তৈরি হচ্ছে, ইন প্রসেসে আছে। তো দেখো তখন সবার বাইরে কি দেখা যায়। আমরা একটা জবা ফুলকে নিয়ে কথা বলবো। জবা ফুলের যখন কলি অবস্থায় সে থাকবে, এই কুড়ি অবস্থাতে, তখন সবার বাইরে দেখা যাবে যে 4টা 3টা এই টাইপের একটা নাম্বারের কিছু সবুজ অংশ কি করে আছে, পুরো ফুলটাকে র্যাপ করে আছে বা র্যাপ আপ করে আছে, একদম কি তোমার হচ্ছে ঘিরে আছে। মানে ফুলের যেই মেইন অংশগুলো বা যেগুলো বড় হয়ে পাপড়ি হয় বা দলমণ্ডল হিসেবে আত্মপ্রকাশ করে, সেগুলো কি দ্বারা তোমার হচ্ছে একদম আবৃত থাকে, সেগুলো আবৃত থাকে এই সবুজ অংশটা দ্বারা। তাহলে এই সবুজ অংশকে আমরা কি বলি, এই সবুজ অংশকে আমরা বলি হচ্ছে বৃতি। কি বলি ভাইয়া, এই সবুজ অংশকে আমরা বলি বৃতি। তাহলে আমাদের বাইরের দিক থেকে আমরা যদি একদম ফুলের দিকে তাকাই, তাহলে প্রথম যে স্তবকটা আমরা পাবো সেটা হচ্ছে বৃতি। কি বৃতি, আমাদের প্রথম স্তবক হচ্ছে বৃতি। এবার আমরা যদি বৃতির ইমিডিয়েট ভিতরের স্তবকটাকে নিয়ে চিন্তা করি, তাহলে বৃতির ইমিডিয়েট ভিতরের স্তবকটা কি হবে, বৃতির ভিতরের একদম ইমিডিয়েট স্তবকটা হচ্ছে আমাদের পাপড়ি। একদম তোমরা যা বলো তোমাদের ভাষাতেই লিখলাম, কি বলি, ফুলের পাপড়ি। এবং পাপড়ির আরেকটা ভালো নাম হচ্ছে দল। এবং যখন সবগুলাকে আমরা একসাথে বলবো তখন আমরা তাদেরকে বলবো দলমণ্ডল। এটা কি, এটা হচ্ছে আমাদের তোমার বহুবচন শব্দ। হ্যাঁ, দল মানে হচ্ছে পাপড়ি, একটা পাপড়ি। যখন তুমি দলমণ্ডল বলবা তখন তুমি বুঝবা কি সেখানে একাধিক পাপড়ি আছে। ওকে, আচ্ছা, তোমাদের সাথে একটু বাংলা দ্বিতীয় পড়াই দিলাম। তাহলে যারা বলেছিলে যে ক নাম্বার, তারাও ভুল করেছো। যারা বলছো খ, তারাও ভুল। যারা ঘ বলছো তারাও ভুল। আমাদের রাইট অ্যান্সার কি হবে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দলমণ্ডল। তাহলে আমরা যদি কোনো একটা ফুলের দিকে বাইরে থেকে তাকাই, তাহলে আমরা দেখব কি, যে একদম সবার বাইরে কি থাকবে, সবার বাইরে থাকবে আমাদের পাপড়ি, বৃতি। হ্যাঁ, সবুজ রঙের বৃতি। এবং তারপরেই আমাদের কি থাকবে, ফুলের পাপড়ি থাকবে বা দলমণ্ডল থাকবে। ওকে, আচ্ছা। হাসান মাহমুদ বলছো আমাকে কেউ বুঝিয়ে দিন ওই পেজ সম্পর্কে প্লিজ। হাসান মাহমুদ, তুমি কোন পেজ সম্পর্কে বোঝোনি আমাকে বলো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। স্যার আপনাদের ওই কোর্সের ক্লাস কি শুরু হয়েছে? আসলে দেখো মিরাজ, আমাদের কোর্সটা হচ্ছে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস। হ্যাঁ, আমরা সবগুলো ক্লাস রেকর্ড করে ওয়েবসাইটে আপলোড করে দিয়ে দিছি। তোমরা জাস্ট এনরোল করলেই সবগুলো ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে এবং সেখান থেকে খুব সুন্দরভাবে ক্লাসগুলো করে ফেলতে পারবে। পাপড়ি গোমস্তা বলছো আমার নিজের নাম নিজের বলা উচিত ছিল। গুড, রাইট, তোমার নামটাই আমাদের অ্যান্সার ছিল। ইসমাইল আকন্দ বলেছো স্যার তাহলে পুষ্পাক্ষ কি? ওকে, পুষ্পাক্ষ, চলো, খুব সুন্দর একটা কোশ্চেন করেছো। পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ, হ্যাঁ, তাহলে একটা আকার দিয়ে নেই, দাঁড়াও, সরি। পুষ্পাক্ষ, তাহলে একটু আগে আমি প্রত্যেকবার তোমাদের এই টার্মগুলো ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো পুষ্পাক্ষ এই টার্মটাকে আমরা যদি ভাঙি, আমরা দুইটা ওয়ার্ড এখান থেকে পাবো। একটা পাবো হচ্ছে আমরা পুষ্প, যেটা দ্বারা আমরা কি ফুলকে মিন করি। হ্যাঁ, পুষ্প মানে ফুল, এবং আরেকটা হচ্ছে অক্ষ। ঠিক আছে, পুষ্প অক্ষ এই দুইটা মিলে হচ্ছে পুষ্পাক্ষ। মানে আমাদের যেই অক্ষের উপরে বা যেই তোমার হচ্ছে
জিনিসটার উপরে আমাদের এই যে পুরো ফুলটা সাজানো থাকে সেটাকে আমরা কি বলবো, পুষ্পাক্ষ বলবো, তাই তো? আচ্ছা, যখন তোমরা ম্যাথে অক্ষ পড়ো, কি পড়ো যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাই না? তাহলে কি যে তোমার হরাইজন্টাল বরাবর বা একদম সমভূমিক বা তোমার হচ্ছে ভূমি বরাবর যে অ্যাক্সিসটা, সেটাকে আমরা বলি হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং তার ভার্টিক্যালি বা লম্ব বরাবর যে অ্যাক্সিসটা থাকে সেটাকে আমরা কি বলি, ওয়াই অ্যাক্সিস বলি। ঠিক সেরকমই একটা অক্ষের উপরে পুরো ফুলটা কি থাকে, বিন্যস্ত থাকে। যেমন আমি যদি তোমাকে বলি যে এই একটা অক্ষ আছে, তুমি এই অক্ষের উপরে একটা কি আঁকবা, একটা জবা ফুল আঁকবা, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে যে পুরো মাঝখানে তোমার থাকবে একটা স্ত্রীস্তবক, এবং পাশে থাকবে পুংস্তবক। তারপর তুমি এখান থেকে দল দিতে পারো, তারপর তুমি এখানে কি দিবা ভাইয়া, বৃত্তি দিতে পারো। তার মানে এই যে পুরো অক্ষটা দেখো, একটু খেয়াল করো, এই পুরো অক্ষটার উপরে কি এই ফুলটা কি বিন্যস্ত না? এই ফুলটার পুরো গঠনটাই একটা অক্ষকে কেন্দ্র করে দাঁড়ায় আছে। এই অক্ষটাকে আমরা কি বলবো? এই অক্ষটাকে বলবো আমরা পুষ্পাক্ষ। মানে ফুলটা যেই অক্ষের উপরে দণ্ডায়মান সেটাকেই আমরা বলি পুষ্পাক্ষ। ওকে, আচ্ছা, হাসান মাহমুদ বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি যে বললেন কোনো এক পেজের কথা যেখানে ফ্রি কোর্স সম্পর্কে বললেন, প্লিজ ভাইয়া আমি বিষয়টা ভালোভাবে বুঝিনি, যদি একটু ক্লিয়ার করে আরেকবার বলতেন। আচ্ছা হাসান মাহমুদ, দেখো আমরা আজকে যেই পেজ থেকে লাইভে আসি, আমাদের আই স্কুলের পেজ, এই আই স্কুলের অফিসিয়াল পেজে যদি তুমি মেসেজ দাও যে আমি আপনাদের এই যে এসএসসি বুস্টার যে কোর্সটা আছে এখানে এনরোল করতে চাই, তাহলে আমাদের টিম তোমাকে ওই কোর্সে এনরোল করতে সাহায্য করবে। সো এটা একটা ওয়ে, অথবা তুমি আমাদের হটলাইনে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারটাতে কল করতে পারো, কল করেও এই কোর্সের ডিটেল সম্পর্কে তাদের সাথে কথা বলে নিতে পারো। ওকে, আচ্ছা হাসান মাহমুদ বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি যে বললেন কোন এক পেজের কথা যেখানে ফ্রি কোর্স সম্পর্কে বললেন। আচ্ছা, তো আমরা এই কোশ্চেনটা আই গেস সবাই বুঝেছো। তো চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে প্রসিড করব। দেখো বলছে যে কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ ও পরপরাগী? কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ এবং কোন ফুলটা পরপরাগী? ওকে, তাহলে এখানে দুইটা কন্ডিশন বলছে। কি বলছে? দুইটা কন্ডিশন। হ্যাঁ, এই দুইটা কন্ডিশনের মধ্যে আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে যে পরাগদণ্ড কি হবে? পরাগদণ্ড বহুগুচ্ছ হবে। পরাগদণ্ড কি হবে? পরাগদণ্ড বহুগুচ্ছ হবে। তার মানে তাদের যে পরাগদণ্ডটা থাকবে সেই পরাগদণ্ডগুলো একাধিক পরাগদণ্ড সেখানে থাকবে, এবং সেই ফুলটা কি হবে? সেই ফুলটা হবে পরপরাগী। কি হবে? পরপরাগী। তার মানে ওই ফুলের পরাগায়নটা কিভাবে হবে? ওই ফুলের পরাগায়নটা হবে অন্য কারো মাধ্যমে। কার মাধ্যমে? অন্য কারো মাধ্যমে। তাহলে ফুল তারা নিজেরা স্বয়ং তাদের পরাগায়ন সম্পন্ন করতে পারবে না, অন্য কারো সাহায্যে। যেমন ধরো বায়ুর সাহায্যে হতে পারে, পানির সাহায্যে হতে পারে, প্রাণীর সাহায্যে হতে পারে, অন্য যে কোনো ওয়েতে তারা কি করবে? তাদের পরাগায়নটাকে সম্পন্ন করবে। তাহলে এখানে আমাদের দুইটা তোমার হচ্ছে কন্ডিশন, পরাগদণ্ড বহুগুচ্ছ থাকতে হবে এবং ফুলটাকে পরপরাগী হতে হবে। তাহলে অ্যান্সার করা শুরু করো সবাই, দেখি কে আগে সঠিক অ্যান্সারটা বলতে পারে। একাধিক পরাগদণ্ড সেখানে থাকবে এবং সেই ফুলটা কি হবে? সেই ফুলটা হবে পরপরাগী। কি হবে? পরপরাগী। তার মানে ওই ফুলের পরাগায়নটা কিভাবে হবে? আচ্ছা, আমাদের প্রথম যে অ্যান্সার করেছে জনি যারা বলেছে এ, বাসুদেব বৈরাগী বলেছো সি, মেঘলা আকাশ বলছো ক, আব্দুল্লাহ আল শিফাত বলেছো সরিষা। আচ্ছা শিফাত, তুমি কি আবারও বই খুঁজে তারপরে অ্যান্সার করছো নাকি নিজের জ্ঞান থেকে অ্যান্সার করছো? আচ্ছা ওয়াহিদা পূর্বা বলছো ভাইয়া আমি গুগল ফর্ম পূরণ করেছি এবং প্রাইভেট গ্রুপে অ্যাড আছি, এখন কি ওই ক্লাসগুলো করতে পারবো? তুমি আমাদের পেজে মেসেজ দাও, তারা তোমাকে পুরো প্রসিডিউরটাই বুঝাই দিবে। আচ্ছা, প্রিয়াঙ্কা আক্তার প্রিয়া বলছো ক, আরমান বলছো ঘ, লিওন বলছো গ, সিয়াম বলছো ভাই এটা কি 2026-এর ব্যাচ? ইয়েস, 2026 ব্যাচের। পাপড়ি গমস্তা বলছো সরিষা। ওকে 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 ওকে, অনেকেই ইতিমধ্যে আমাদের রাইট অ্যান্সারটা দিয়ে দিছে। ওকে গুড, সবাই বেশিরভাগই তোমরা অ্যান্সার দিচ্ছ ক, শিমুল। হ্যাঁ, তো আসো আমি তোমাদেরকে ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করানোর ট্রাই করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম, শিমুল ফুল তো যখন তোমার হচ্ছে ফুটতো তখন কি হতো যে ফুলগুলো এক সময় কি গাছের নিচে পড়ে থাকতো, বা বোটা থেকে বা বৃন্ধ থেকে খসে আলাদা হয়ে পড়ে যেত মাটিতে। তখন আমরা কি করতাম, তোমরা দেখবা যে সেগুলোকে ধরে আমরা হাতের মধ্যে নিতাম, নিয়ে দেখা যেত যে আমরা হচ্ছে খেলতাম ওই ফুলগুলো দিয়ে। ঠিক আছে, তো ওই ফুলগুলোকে যখন তুমি হাতের মধ্যে নিবা তখন তুমি দেখবা যে একটু যদি ভালোভাবে খেয়াল করো যে একদম সবার মাঝখানে
একটা মোটা দন্ডাকার আকৃতির একটা স্তবক থাকতো এবং ওই স্তবকটাকে কেন্দ্র করে সাইডে যে স্তবকগুলো সাজানো থাকতো তাদের সবার গঠন সেম ছিল এবং তাদের যে নাম্বারটা বা সংখ্যাটা সেটা ছিল কি একাধিক, অনেকগুলো থাকতো, তাই না? তাহলে এই যে সেন্টারে যেই দণ্ডটা থাকবে এটাকে আমরা বলি হচ্ছে ফুলের স্ত্রী স্তবক। কি বলি? ফুলের স্ত্রী স্তবক। এবং এই স্ত্রী স্তবকের সাইডে যেই আমাদের কেশরগুলো থাকবে এগুলোকে আমরা বলি হচ্ছে পুংকেশর বা কি বলি পুংকেশর। এবং পুংকেশরের এই পুরোটা হচ্ছে পরাগদণ্ড এবং এই মাথায় পরাগরেণু থাকবে, এটাকে আমরা বলি কি যে তোমার পরাগরেণু ধারণ করে বা পরাগথলি, হ্যাঁ পরাগ নালিকা এরকম কিছু একটা বলি আমরা। ওকে, তারপরে পুরো যে নালীটা আছে এটা হচ্ছে আমাদের পরাগদণ্ড। ওকে, তাহলে এই পরাগদণ্ডকে আমরা বেসিক্যালি পুংকেশরের সাথে তুলনা করতে পারবো। তাহলে যেহেতু বলছে যে পরাগদণ্ড কি হবে, বহুগুচ্ছ হবে, পরাগদণ্ড বহুগুচ্ছ হবে এবং কি তারা পরপরাগী হবে। তাহলে তারা পরক অন্য কোনো মাধ্যমকে ইউজ করে তাদের পরাগায়নটাকে সম্পন্ন করবে। তো সেদিক থেকে আমরা যদি দেখি যে সবগুলো বৈশিষ্ট্যের সাথে কার বৈশিষ্ট্য মিলে যায়, আমাদের শিমুলের যে ফুল আছে এই শিমুল ফুলের বৈশিষ্ট্য মিলে যায়। তাই আমরা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আমরা বলতে পারবো যে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের ক। তো যারা ক নম্বর বলেছিল অ্যান্সার তারা হচ্ছে সঠিক, তারা সঠিক। আমাদের শিমুল ফুল যে রয়েছে সেই শিমুল ফুলেরই পরাগদণ্ড হচ্ছে বহুগুচ্ছ এবং তারা হচ্ছে পরপরাগী হয়ে থাকে। ওকে, আচ্ছা গুড। তো চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে প্রসিড করি। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যে গর্ভকেশর কোথায় অবস্থিত? গর্ভকেশর কোথায় অবস্থিত? তো চলো ফটাফট এই কোশ্চেনে অ্যান্সার করে ফেলো। গর্ভকেশর কোথায় অবস্থিত? দেখি কে আগে রাইট অ্যান্সার দিতে পারে। শুরু করো। এখন পর্যন্ত কেউ আনসার করেনি দেখতে পাচ্ছি। সাফা বলেছো বি। ওকে, সাফা আবার বলেছো বি। সৈকত হোসেন ভাইয়া আমি গ্রুপে যোগ করতে চাই। হ্যাঁ, গ্রুপে যোগ করতে চাও আমাদের পেজে একটা মেসেজ দাও ভাইয়া। তানজিরুল ইসলাম বলছো বি। তাসনিয়া জান্নাত বলছো সি। সুমাইয়া আলম বলছো বি। সোহেল রানা বলেছো গ। আখি আক্তার বলছো খ। আচ্ছা, তোমাদের মধ্যে ম্যাক্সিমামই অ্যান্সার দিচ্ছ খ। ওকে, আচ্ছা চলো লেটস চেক ইট আউট। এখানে বলছে যে গর্ভকেশর কোথায় অবস্থিত। তাহলে আমাদের যদি এটা কোশ্চেন অ্যান্সার করতে চাই তাহলে আমাদের সবার আগে বুঝতে হবে যে আসলে গর্ভকেশরটা কি, রাইট? গর্ভকেশর হচ্ছে আমাদের স্ত্রীস্তবকের একটা একটা অংশ। তাহলে গর্ভকেশর কি ভাইয়া? গর্ভকেশর কার অংশ? স্ত্রীস্তবকের অংশ। গর্ভকেশর আমাদের স্ত্রীস্তবকের একটা অংশ। তাহলে ফুলের যে স্ত্রীস্তবক আছে সেই স্ত্রীস্তবকের একটা অংশ হচ্ছে গর্ভকেশর। এবং আমরা যদি একটু স্ত্রীস্তবকটা দেখার চেষ্টা করি, ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা স্ত্রীস্তবক। হ্যাঁ, এই স্ত্রীস্তবকের আমাদের এই যে দেখতেছো এটাকে আমরা গর্ভকেশর বলতে পারবো। গর্ভকেশর এইটা হচ্ছে আমাদের গর্ভমুণ্ড এবং এই যে লাঠি বা দণ্ডের আকারে যে স্ট্রাকচারটা সেটাকে আমরা বলতে পারবো গর্ভদণ্ড। ওকে, তাহলে আমাদের একটা স্ত্রীস্তবকের মোট 3টা অংশ আছে। একটাকে আমরা গর্ভকেশর বলতে পারি, একটাকে বলবো গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভমুণ্ড বা মাথা বা একদম উপরের যে অংশটা সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে গর্ভমুণ্ড। ওকে, তাহলে এই যে অংশটা আছে এই অংশটাকে বেস করেই তো
ফুলের যে আদার্স যে তোমার হচ্ছে অঙ্গগুলা সেগুলো সজ্জিত, তাই না? আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, ধরো এটার সাইডেই তো তোমার হচ্ছে ফুলের যে অন্য অংশগুলো রয়েছে সেই অংশগুলো সজ্জিত থাকে, তোমার বৃতি থাকে, তোমার পাপড়ি থাকে, তাই না? তাহলে এই যে অংশটা, এই অংশটার উপস্থিতি কোথায়? এই অংশটার উপস্থিতি কি ফুলের একদম কেন্দ্রে না? হ্যাঁ, ফুলের একদম কেন্দ্রে। তাহলে এই অংশটার উপস্থিতি যদি ফুলের একদম কেন্দ্রে থাকে তাহলে আমাদের এই অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে কি যে ফুলের কেন্দ্রে। তাহলে চলো দেখো ফুলের কেন্দ্র কোথায় আছে? পাপড়ির বাইরে, প্রশ্নই আসে না। পাপড়ির বাইরে কে থাকে? পাপড়ির বাইরে শুধুমাত্র কে থাকে? বৃতি থাকে। তারপরে বলছে বৃতির নিচে, বৃতির নিচে কে থাকবে? বৃতির নিচে পাপড়ি থাকবে, সরি বৃতির নিচে বলতে বৃতির বাইরে বোঝানো হয়েছে। তো সেদিক থেকে তোমার হচ্ছে আমাদের যে পুষ্পাক্ষ আছে, হ্যাঁ, বা পুষ্পমঞ্জরি আছে, এটাকে বোঝানো হয়। তারপরে বলছে পুংকেশরের পাশে, পুংকেশরের পাশে একদিক থেকে ঠিক, বাট বেশি লজিক্যাল অ্যান্সার হচ্ছে আমাদের ফুলের কেন্দ্র, কারণ পুংকেশরের পাশে তো তোমার হচ্ছে স্ত্রী স্তবক থাকে, বাট পুংকেশরটা শুরু হয় এই গর্ভকেশরের উপরের অংশ থেকে, এই গর্ভকেশরের উপরের অংশ থেকে। তাই এই অ্যান্সারটাকে আমরা নিতে পারবো না। আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ফুলের কেন্দ্রে, ফুলের কেন্দ্রে। একদম অন্যান্য যে স্তবকগুলো রয়েছে সেই স্তবকগুলো ঠিক যে জায়গাটা থেকে তোমার হচ্ছে রিলিজ হয় বা যে জায়গাটা থেকে ওঠে, ঠিক সেই কেন্দ্রেই আমাদের এই গর্ভকেশরটা উপস্থিত। ওকে, আচ্ছা, তো চলো আমরা আমাদের এই কোশ্চেন আনসার পেয়ে গেছি। তোমরা মোটামুটি সবাই রাইট আনসার দিয়েছো, থ্যাংক ইউ তোমাদেরকে। তো চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে প্রসিড করব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দললগ্ন পুংস্তবক কোন ফুলে দেখা যায়? দললগ্ন পুংস্তবক তার মানে কি? দল মানে কি? পাপড়ি। লগ্ন মানে কি? পাপড়ির সাথে অ্যাটাচ বা লাগানো। পুংস্তবক তার মানে কোন ফুলের পুংস্তবক গুলো কি থাকে ভাইয়া? পুংস্তবক গুলো পাপড়ির সাথে অ্যাটাচ থাকে বা পাপড়ির সাথে যুক্ত থাকে। তাহলে আমাদের যে অপশনগুলো রয়েছে এখান থেকে অ্যান্সার করে ফেলো। দেখি তোমরা কে কে রাইট অ্যান্সারটা দিতে পারো। শুরু করো অ্যান্সারিং করা। সঠিক উত্তর স। শুরু করো, অ্যান্সারিং করা শুরু করো। আচ্ছা, প্রথম অ্যান্সার পাচ্ছি আমরা হচ্ছে প্রিয়াঙ্কা আক্তার প্রিয়ার থেকে ঘ, এমডি মিরাজ বলেছো খ, নীল প্রজাপতি বলছো ঘ, পূজা দাস বলছো বি। ওকে, আমরা হচ্ছে স্ক্যাটার ধরনের অ্যান্সার পাচ্ছি গ, ঘ, ইভেন সাফা বলছো বি। আচ্ছা, তোমরা যে জবা ফুল যারা বলতেছো তারা কি জবা ফুল কখনো দেখো নাই? জবা ফুলের কি পুংস্তবক আর পাপড়ি একসাথে লাগানো থাকে? হ্যাঁ, মানে তোমরা তো আসলে আমাকে এটা বোঝাচ্ছ তোমরা জবা ফুল কখনো দেখো নাই। জবা ফুলের পাপড়ি আলাদা থাকে এবং প্রত্যেকটা স্তবক, পুংস্তবক, স্ত্রী স্তবক সবগুলা কি আলাদা আলাদা থাকে। জনি যারা বলছো ডি। গুড। যদি আমরা শিমুলের কথা চিন্তা করি তাহলে শিমুলের পাপড়ি আলাদা থাকবে এবং তার কি অন্যান্য যে স্তবকগুলো রয়েছে সেই স্তবকগুলো আলাদা থাকবে। ওকে, তারপরে যদি জবা বলো, জবাতেও ঠিক সেম ঘটনাই ঘটবে, পাপড়ি আলাদা এবং ফুলের অন্যান্য যে স্তবকগুলো রয়েছে সেই স্তবকগুলো আলাদা। তারপরে যদি সিমের কথা বলো, সিমের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসই ঘটবে। ঘটবে না কার ক্ষেত্রে? শুধুমাত্র ধুতুরা ফুলের ক্ষেত্রে। শুধুমাত্র কার ক্ষেত্রে? শুধুমাত্র ধুতুরা ফুলের ক্ষেত্রে। এক্ষেত্রে কি হয়? ধুতুরা ফুলের যে পাপড়ি আছে বা দল যে আছে এই দলের সাথে কি তার যে পুংস্তবক, এই পুংস্তবকটা অ্যাটাচড অবস্থায় থাকে বা পুংস্তবকটা একদম কি তোমার হচ্ছে জোড়া অবস্থায় থাকে। এজন্য আমাদের এই কোশ্চেনের যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের কি যে ঘ। ওকে, আচ্ছা চলো। তো এই কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে থাকলে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে আবার ক্লিয়ার করে দেওয়ার। যদি এই কোশ্চেনে কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়েরি থাকে, তাহলে অবশ্যই ভাইয়াকে বলতে পারো, ভাইয়া তোমাদেরকে সলভ করার ট্রাই করব। আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে প্রসিড করি। স্ত্রী স্তবকের অপর নাম কি? স্ত্রী স্তবকের অপর নাম কি? বলো, কোশ্চেন শুরু করো। স্ত্রী স্তবকের অপর নাম কি? স্ত্রী স্তবককে আমরা অপর নামে কি বলতে পারি?
স্তবকের অপর নাম কি? বলো, কোশ্চেন শুরু করো। স্ত্রী স্তবকের অপর নাম কি? স্ত্রী স্তবককে আমরা অপর নামে কি বলতে পারি? ওকে, তোমাদেরকে আরেকবার একটা জেন্টাল রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। আমাদের এই কোর্সের আমরা কিন্তু অলরেডি ক্লাসগুলো আপলোড করে দিয়েছি তোমাদের ওয়েবসাইটে। তো এই কোর্সটা তোমাদের জন্য কিন্তু একদম একদম ফ্রিতে দিয়ে দিয়েছি আমরা। একদম প্রিমিয়াম লেভেলের একটা কোর্স, একদম ফ্রিতে তোমাদেরকে সার্ভ করা হচ্ছে, একদম ডেডিকেটেডলি সব কিছু পড়ানো হয়েছে। তোমরা জাস্ট এনরোল করো। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে প্রথম 500 জন, তোমরা প্রথম 500 জন যে এনরোল করবে তারাই শুধুমাত্র এই কোর্সটা ফ্রিতে এনজয় করতে পারবে। সো তোমরা আর ওয়েট না করে দ্রুত আমাদের আই স্কুলের পেজে অথবা আমাদের যেই হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং তোমাদের কোর্স বুঝে নাও। ওকে, সবাই অ্যান্সার দিচ্ছ। বেশিরভাগ অ্যান্সার আমি পাচ্ছি খ, গ এসব থেকে। এর মধ্যে একজন ভিন্ন অ্যান্সার পেয়েছি, নুসরাত ইলোরা বলেছে গ। আসাদুজ্জামান সজীব বলছো এ। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এমন যে ক, খ, গ, ঘ চারটাই পাইছি আর কি। হ্যাঁ, তো চলো আমরা কোশ্চেনটা একটু সলভ করে ফেলি। পাপড়ি গমস্তা বলছো গর্ভকেশর। ওকে, গুড। অনেকক্ষণ পরে দেখলাম পাপড়ি একটা রাইট অ্যান্সার দিল। ওকে, সো আমাদের এই কোশ্চেনটা ছিল যে স্ত্রীস্তবকের অপর নাম কি? হ্যাঁ, স্ত্রীস্তবকের অপর নাম কি? তো আমরা যখন একটু আগে পড়তেছিলাম আমরা একটা স্ত্রীস্তবকের দেখছি। তো এই পুরোটাকে আমরা কি বলছিলাম? এই পুরোটাকে ভাই আমরা বলছিলাম গর্ভকেশর। কি বলছিলাম? গর্ভকেশর। তাহলে এই গর্ভকেশরের আরেকটা নাম কি ছিল? স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক। ওকে, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমরা কি বলতে পারবো যে স্ত্রীস্তবকের অপর নাম কি? স্ত্রীস্তবকের অপর নাম হচ্ছে আমাদের কি? গর্ভকেশর। তার মানে আমাদের রাইট অ্যান্সার ইজ ঘ। তো যারা ঘ বলেছো বা যারা ডি বলেছো তারা একদম সঠিক অ্যান্সার দিয়েছো। নুসরাত ইলোরা বলছো গ, যেহেতু দ্বিতীয় কথাটির উল্লেখ আছে। আচ্ছা, কোথায়? এখানে তো দ্বিতীয় কথাটা উল্লেখ নাই। আমি তো কোথাও দ্বিতীয় দেখতে পাচ্ছি না ভাইয়া। পূজা দাস বলেছো ভাইয়া ক্লাস কয়টা পর্যন্ত চলবে? ক্লাস চলতে থাকবে, তোমাদের এঙ্গেজমেন্ট যতক্ষণ থাকবে, আমি যতক্ষণ ক্লাস করাতে থাকবো। ও আচ্ছা, আগের কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলে ঘ, এটা না। ওকে, গুড। তুমি একটু লেটে কমেন্ট করে ফেলেছো হয়তো। ওকে ওকে, গুড। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন সলভিং এ যাই। এখানে দেখো, তোমাদের জাস্ট যেই কোশ্চেনটা আমি তোমাদেরকে সলভ করাইলাম এইটারই একটা ইংলিশ নেম এবার দেয়া আছে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা একটু বিব্রতকর কোশ্চেন, বাট তারপরেও আমি এই কোশ্চেনটা রাখছি এই কারণে রাখছি যাতে তোমরা বুঝতে পারো যে বোর্ড কোশ্চেনে অনেক সময় এই ইংলিশ টার্মগুলো চলে আসে। সিলেট বোর্ড 17 যদিও অনেকদিন আগে এসেছিল, বাট এখন যে আসবে না ব্যাপারটা এরকম না, চলে আসতেও পারে। হ্যাঁ, সো সাবধান থাকাটা ভালো। তো দেখো, এখানে আমাদেরকে বলছে যে এপি পেটাল লাস, এপি পেটাল লাস বা এপিপেটালাস একসাথে বলতে পারবা যে এপিপেটালাস পুংস্তবকের নিচের কোনটি বা এপিপেটালাস পুংস্তবক নিচের কোনটিতে পাওয়া যায়। হ্যাঁ, তো সেদিক থেকে যদি চিন্তা করো, এটা মানে হচ্ছে এপিপেটালাস, এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে দললগ্ন, দললগ্ন। এখানে যে পেটাল আছে, পেটাল মানে আমরা বলি হচ্ছে পাপড়ি বা দল। হ্যাঁ, তো এপিপেটালাস থেকে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে আমাদের কি, যে দললগ্ন। তো দললগ্ন পুংস্তবক আমরা যেখানে পাবো এটা হচ্ছে সোজা যে ধুতুরা, আমরা পড়ে আসছি একটু আগে, যে ধুতুরাতে আমরা কি পাবো? আমরা আমাদের দললগ্ন পুংস্তবকটা পাবো। জনি যারা বলছো ঘ, গুড, খুবই ভালো। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এরকমটা না, বাট আমি তোমাদেরকে জাস্ট দেখাইতে চাচ্ছিলাম যে এই ধরনের ইংলিশ টার্ম দিয়েও কিন্তু কোশ্চেন মাঝে মাঝে আসে। সো তোমরা যখন পড়বা তখন তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের যেই টার্মগুলো আছে এই টার্মের ইংলিশগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পড়বা। বাট এখন তো এসএসসি পরীক্ষা দিচ্ছ, পরবর্তীতে এইচএসসি শেষে তোমরা যখন হায়ার এডুকেশনে আসবা তখন কিন্তু তোমাদের পুরো এডুকেশন সিস্টেমটাই কি ইংলিশ বেসড হয়ে যাবে। সো তোমাদের এই টার্মগুলো অবশ্যই কি মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, গুড। তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে প্রসিড করি। আমাদের এটা নেক্সট কোশ্চেন বলছে যে কোন ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে? কোন ফুলে দ্বিগুচ্ছ
পরাগদণ্ড থাকে। নাও অ্যান্সার শুরু করো, দেখি কে সর্বপ্রথম অ্যান্সার করতে পারে। আচ্ছা, হাজারা খাতুন বলছো 10 এর ডি, জান্নাতুল মাওয়া বলছো ধুতুরা, না এটা বোধহয় আগের কোশ্চেনের অ্যান্সার, 9 এর গ। ওকে ওকে 10, আমি 9 চলে আসছি, 9 ছেড়ে চলে আসছি, তোমরা 10 নম্বরের অ্যান্সার করো। 10 লিওন কেপি বলছো ঘ হবে, জনিজারা বলছো ঘ হবে, কাজী তাসনিম বলছো ঘ হবে। গুড গুড গুড। ইসমাইল আকন্দ বলছো অনেকগুলা খ, নুসরাত ইলোরা বলছো ঘ, পাপড়ি গোমস্তা বলছো জবা অর্থাৎ ক। ওকে, জনিজারা মটর। ওকে গুড, অনেকে ইতিমধ্যে অ্যান্সার করে ফেলছো। তো চলো আমরা শুরু করি। তো কোশ্চেনটা হচ্ছে যে কোন ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকবে, তার মানে পরাগদণ্ডের গুচ্ছ কয়টা হবে? গুচ্ছ হবে ভাইয়া 2টা গুচ্ছ, তারা দুই দিকে 2টা গুচ্ছে তারা হচ্ছে অবস্থিত থাকবে। ওকে, তো দ্বিগুচ্ছ থাকবে কোথায়? আমরা যদি জবার কথা বলি জবাতে বহুগুচ্ছ থাকে, যদি শিমুলের কথা বলি শিমুলেও বহুগুচ্ছ থাকে, সূর্যমুখীর কথা বললে সূর্যমুখীও কি থাকে? বহুগুচ্ছ থাকে। তাহলে এই যে 3টা এখানে আমাদের যে পুংকেশর আছে সেগুলোর যে সংখ্যা বা তোমার হচ্ছে সেটা হচ্ছে অনেক, তাই এগুলো হচ্ছে বহুগুচ্ছ, বহুগুচ্ছ। আর মটর যেটা আছে এই মটরটা হচ্ছে আমাদের কি অনলি দ্বিগুচ্ছ, তাই আমাদের এই যে 10 নম্বর যে কোশ্চেনটা সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হবে ডি। ওকে আচ্ছা গুড, তো যারা ডি বলেছো তাদেরকে থ্যাংক ইউ, তারা পেরেছো, তাদের অ্যান্সার রাইট। তো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে প্রসিড করি। আমাদের নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, যে নিচের কোন প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে এবং অভিযোজন ক্ষমতা কম? নাও শুরু করো অ্যান্সারিং। এমডি সানি, কেউ কি বলবা এটা কি ফ্রি ক্লাস? এটা হচ্ছে সানি আমাদের এসএসসি বুস্টার কোর্সে তোমাদের জন্য নিয়ে আসা ফ্রি ক্লাস, এবং আজকে আমরা ক্লাস করতেছি আমাদের জীববিজ্ঞানের 11 অধ্যায় জীবের প্রজননের উপরে। ওকে নাও অ্যান্সার শুরু করো সবাই। ওকে 11 লিওন কেপি শুরু করো অ্যান্সার ক, বাসুদেব বৈরাগী বলছো খ, সামিয়া আক্তার বলছো খ। ওকে ওকে আই ওয়ান্ট মোর আনসার। জনি যারা বলছো ক, বাসুদেব বৈরাগী তোমার অ্যান্সার আমি দেখেছি ভাইয়া। তানহা ইসলাম বলছে এ। এমডি মিরাজ বলছো খ, ফাহমিদা আক্তার অনু বলছো গ। ওকে নাও সাদিয়া জান্নাত বলছো ভাই এখন পর্যন্ত কতগুলা ক্লাস হয়েছে জানাবেন প্লিজ। আমরা আসলে অনেকগুলা ক্লাস করে ফেলছি, আমাদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে, তো তুমি চাইলে এখন আমাদের সাথে জয়েন করতে পারো। আর তোমরা যারা নতুন আসছো তোমাদের জন্য আমি আমাদের অ্যানাউন্সমেন্টটা আরেকবার বলে দিচ্ছি, যে আমাদের যে এসএসসি বুস্টার কোর্স একদম প্রিমিয়াম একটা কোর্স আমরা তোমাদের জন্য একদম ফ্রি করে দিয়েছি, একদমই ফ্রি, কোনো প্রকারের টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তোমরা আগে যে 500 জন রেজিস্ট্রেশন করবা শুধুমাত্র ওই 500 জনকেই আমরা এই কোর্সটা একদম ফ্রিতে প্রোভাইড করব, যেটা তোমাদের এসএসসি পরীক্ষার একদম প্রিপারেশনকে 100তে 100 বানায় দিবে। এমডি সানি বলছো যে ভাইয়া ফ্রি ক্লাসের রুটিনটা কোথায় পাবো? ফ্রি ক্লাসের রুটিনটা আমাদের পেজে পেয়ে যাবে। নীল প্রজাপতি বলছে আমি আর কোনো কমেন্ট করব না ভাইয়া, দেখে না এই যে আমি তোমার কমেন্ট দেখছি এবার, আমি সরি আসলে ক্লাস নিতে নিতে আসলে সবার কমেন্ট এভাবে পড়া পসিবল হয় না। ওকে তো চলো
নিচের কোন প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে এবং অভিযোজন ক্ষমতা কম? তাহলে আমরা আগে এইটা জানার চেষ্টা করি যে যে চরিত্রগত বিশুদ্ধতা এটা কি এবং এই বিশুদ্ধতা বজায় থাকে কিভাবে। চরিত্রগত বিশুদ্ধতা হচ্ছে সেটা যে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে যখন তোমার হচ্ছে জীবের জন্ম হয় বা জীব যখন এক প্রজাতি থেকে অন্য প্রজাতি তৈরি করে তখন তাদের যেই মাতা বা পিতা প্রজাতির যে চরিত্রগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য যদি তাদের সন্তান সন্ততির মাঝখানেও থাকে সেটাকে আমরা বলি চরিত্রগত বিশুদ্ধতা। মানে ওই চরিত্রের মধ্যে অন্য কোনো প্রকারের কম্বিনেশন ঘটে না, অন্য কোনো প্রকরণের কম্বিনেশন ঘটে না। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, উদ্ভিদের প্রজনন বেসিক্যালি পরাগায়ন নির্ভর, রাইট? তাহলে পরাগায়ন নির্ভর যদি হয়, পরাগায়ন, তাহলে এই পরাগায়ন ভাইয়া দুই ভাবে হতে পারে। হ্যাঁ, ধরো স্বপরাগায়ন, স্বপরাগায়ন এবং আরেকটা হবে কি ভাইয়া যে পরপরাগায়ন। ঠিক আছে, তাহলে পরপরাগায়ন মানে কি? পরপরাগায়ন মানে হচ্ছে সে অন্য কোনো মাধ্যমে তার পরাগায়নটাকে সম্পন্ন করবে, সে কোনো প্রাণীর মাধ্যমে। যেমন আমরা যদি মৌমাছির কথা বলি, হ্যাঁ, তো মৌমাছির মাধ্যমে তার পরাগায়ন সম্পন্ন করতে পারে। তার মানে মৌমাছি যে একটা ফুল থেকে উড়ে আরেকটা ফুলে যাবে, হ্যাঁ, যে সেম স্পেসিসের ফুলেই যাবে বা সে যে সবগুলা পরাগায়ন একদম খুব সুন্দরভাবে সম্পন্ন করবে এরকম তো কোনো কথা নাই। তার মানে সেখানে মৌমাছির মাধ্যমে যখন পরাগায়নটা সম্পন্ন হবে সেখানে আমাদের কি যে প্রকরণ চেঞ্জের একটা সুযোগ থাকে, প্রকরণ চেঞ্জের একটা সুযোগ থাকে, যেটা কি করে আমাদের বিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। যদি আমরা স্বপরাগায়নের কথা বলি তাহলে স্বপরাগায়নের ক্ষেত্রে ইন টার্ম অফ স্বপরাগায়ন আমাদের কি হয়, ফুলগুলো নিজেদের মধ্যে পরাগায়ন সম্পন্ন করে ফেলে। তার মানে সেখানে কোনো প্রকারের প্রকরণ চেঞ্জের সম্ভাবনাটা অনেক অনেক কমে আসে, যার ফলে কি হয় তাদের যে চরিত্রগত বা প্রজাতিগত যে চারিত্রিক বিশুদ্ধতা এটা কি হয় যে আমাদের রক্ষা পায়। তার মানে এই যে অপশনগুলো তোমার কাছে দেয়া আছে এই অপশনগুলোর মধ্যে যারা স্বপরাগায়ন সব থেকে বেশি করে বা স্বপরাগায়নে আগ্রহী তাদেরই কি চরিত্রগত বিশুদ্ধতা সব থেকে বেশি বজায় থাকা সম্ভব, এবং চরিত্রগত বিশুদ্ধতা যারা বজায় রাখে তাদের মধ্যে মিউটেশন কম হয়, যার ফলে তাদের নিজেদের যেই ধরনের অভিযোজন ক্ষমতা সেটা ঠিক সেরকমই থাকে, অথবা কিছু কিছু ক্ষেত্রে সেটা লেস হয়ে যায় বা কমতে থাকে, ডিক্রিজ করে। ওকে, তার মানে এখানে সরিষা যে আছে এটা কি হয় অফেনলি স্বপরাগায়নের মাধ্যমে তাদের বংশ বিস্তার করতে পারে, যার ফলে তার অভিযোজন ক্ষমতাও অনেক কম এবং তার যে চারিত্রিক বিশুদ্ধতা এটা যে অন্যান্য তিনটা তোমার হচ্ছে শ্রেণী আছে এই শ্রেণীগুলো থেকেও কি বেশি। তাহলে ভাই আমাদের এটার অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর। আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে ক নম্বর। ওকে, আচ্ছা, জনি যারা বলছো ফ্রি ক্লাসগুলা কি এই ক্লাসগুলোর মতো করেই হবে নাকি কোনো অ্যাপসে করা লাগবে? আমাদের তোমার হচ্ছে তোমাদের জন্য ওয়েবসাইট আছে, তোমার সেই ওয়েবসাইটে আমাদের কোর্সের ক্লাসগুলো পেয়ে যাবে। আর এই বিষয়ে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো ইস্যু থাকে, তোমরা আমাদের পেজে মেসেজ করতে পারো, আমাদের পেজ থেকে তোমাদেরকে সব সার্ভ করা হবে। আচ্ছা, গুড। আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি আরেকবার একটু বলি। তো দেখো, ফ্রি ক্লাস যেটা আছে এটা হচ্ছে তোমাদের জন্য যে কোর্সটা আছে বুস্টার কোর্স, এটা হচ্ছে আমাদের একটা রেকর্ডেড কোর্স। হ্যাঁ, আমাদের একটা রেকর্ডেড কোর্স। এই কোর্সের মাধ্যমে আমরা তোমাদের সবগুলো চ্যাপ্টার সবগুলো সাবজেক্টের ক্লাসগুলোকে রেকর্ড করে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দিয়ে দেওয়ার পরে তোমাদের জন্য পুরোপুরি এটা একদম ফ্রি করে দেওয়া আছে। তো তোমরা জাস্ট আমাদের পেজে যারা মেসেজ করবে প্রথম যে 500 জন, হয় তোমাদেরকে পেজে মেসেজ করতে হবে অথবা তোমাদেরকে কি করতে হবে ভাইয়া যে আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে কল দিয়ে আমাদের যারা এই তোমার হচ্ছে টিমে আছেন আমাদের টিমের বাকিরা তোমাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবে যে তোমরা আসলে কিভাবে আমাদের এই কোর্সটাতে এনরোল করে আমাদের এই ক্লাসগুলো করতে পারবে। সো তোমরা দেরি না করে 500 জনের মধ্যে থাকতে চাইলে এখনই তোমরা হয় আমাদের হাই স্কুল পেজে মেসেজ দাও অথবা কি করো আমাদের যে হটলাইন নাম্বার আছে এই হটলাইন নাম্বারে যোগাযোগ করো। জনি যারা বলছো শুরু হয়েছে কি, হ্যাঁ আমাদের কোর্স সব আপলোড করা হচ্ছে। তো তোমরা যদি একবার অ্যাক্সেস পেয়ে যাও তো সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারবে। ওকে, তাহলে চলো।
এই কোশ্চেনটা আই গেস তোমাদের আর কোনো প্রবলেম নাই। যদি এখানে কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে প্রসিড করি। আমাদের পরবর্তী যে কোশ্চেন আমাদেরকে বলছে স্বপরাগায়নের গুরুত্ব কোনটি। হ্যাঁ, স্বপরাগায়নের গুরুত্ব কোনটি। তাহলে দেখো স্বপরাগায়ন যে ঘটে উদ্ভিদের, সেই স্বপরাগায়নের গুরুত্ব কোনটি, এটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন। তো চলো সবাই অ্যান্সার শুরু করো। সবাই অ্যান্সার দেওয়া শুরু করো। আচ্ছা, সাইদা সাফা বলছো ভাইয়া নেক্সট ক্লাস কি সাবজেক্ট হবে প্লিজ রিপ্লাই। আসলে আমার তো রুটিনটা জানা নেই, তোমরা আমাদের পেজ থেকে রুটিনটা কালেক্ট করে নাও কাইন্ডলি, বা আমাদের পেজে মেসেজ দাও, তাহলে তোমরা রিপ্লাই পেয়ে যাবে যে আসলে পরবর্তীতে কোন ক্লাসটা হবে। তো সবাই অ্যান্সার করা শুরু করো আর দেরি না করে। আমি দেখতে পাচ্ছি লিওন কেপি, বাসুদেব বৈরাগী, তোমরা অ্যান্সার করেছো বি। নীল প্রজাপতি, হাজেরা খাতুন, তোমরা অ্যান্সার করছো ডি। গুড। হোসাইউদ্দিন রোহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইসমাইল হোসেন বলছো সি। ইসমাইল তোমার কিন্তু একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। ওকে, আমি অনেকগুলো অ্যান্সার পাচ্ছি। খ বলছো কেউ, কেউ বলছো ক। ওকে চলো আমি তোমাদেরকে সলভ করাই দিচ্ছি। দেখো বলছে যে স্বপরাগায়নের গুরুত্ব কোনটি, তার মানে উদ্ভিদের স্বপরাগায়ন যে হয় সেই স্বপরাগায়নের মাধ্যমে এক্স্যাক্টলি কি ঘটে। ক নম্বর অপশনে আছে যে বৈচিত্র্যের আবির্ভাব ঘটে। দেখো ভাইয়া স্বপরাগায়নে কি হয়, উদ্ভিদের নিজেদের যে ফুলগুলো আছে এই ফুলগুলোর মধ্যে কি হয়, পরাগায়ন ঘটে। তার মানে এখানে তো মিউটেশন বা অন্য কোনো প্রকরণের আসার সম্ভাবনা খুব একটা থাকার কথা না, তাই এখানে আমাদের বৈচিত্র্যের আবির্ভাব ঘটার সুযোগও খুবই কম। এখানে আমাদের বৈচিত্র্যের মাত্রাও কি হবে, খুবই কম হবে। তার মানে আমাদের ক নম্বরটা অ্যান্সার হবে না। তারপর যদি খ নম্বরে আসো, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। অভিযোজন ক্ষমতা, একটা জিনিস চিন্তা করো, ধরো আমরা যারা মানুষ আছি এই পৃথিবীতে, বা আমাদের দেশের কথাই চিন্তা করো, আমাদের তাপমাত্রা সহনীয় ক্ষমতা সাপোজ ধরলাম হচ্ছে 5 ডিগ্রি বা 4 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো আমাদের এখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরও তো সহনীয় ক্ষমতা এর মধ্যেই থাকবে, তাই না। যেহেতু কোনো প্রকারের কি প্রকরণের বৈচিত্র্য ঘটতেছে না, তার মানে তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে অভিযোজন ক্ষমতা, এটা কাইন্ড অফ সেম থাকবে। এবং উল্টা এটা হতে পারে যে প্রজন্ম বাই প্রজন্ম সেটা কি হতে পারে, যে লেস হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। তার মানে অভিযোজন ক্ষমতা স্বপরাগায়নে বাড়ার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত না তুমি মিউটেশনের আওতাভুক্ত হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার কোনো বৈশিষ্ট্যেরই কি হবে না, বৃদ্ধি পাওয়াটা সম্ভব না। তারপরে জীবের অঙ্কুরোদ্গম হার বৃদ্ধি পায়, এটাও অভিযোজন ক্ষমতার মতোই একটা ব্যাপার। এখানে অঙ্কুরোদ্গম হারের সাথে ওইটার কোনো সম্পর্ক নাই স্বপরাগায়নের। উল্টা সেটা কি হতে পারে, তার যেই ধর্মগুলো আছে, যেই তোমার হচ্ছে প্রপার্টিস গুলো আছে, এগুলো হচ্ছে কমে যেতে পারে। বাট যে জিনিসটা অটুট থাকবে সেটা হচ্ছে তার চরিত্রগত যে বিশুদ্ধতা, এই চরিত্রগত বিশুদ্ধতাটা একদম সেম থাকবে, একদম রক্ষা পাবে। তার মানে স্বপরাগায়ন কি, সে অন্য কোনো ফুলের সাথে তার কোনো কন্টামিনেশন হচ্ছে না, কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, যার ফলে তার পরাগায়নে কি হচ্ছে, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, তার যে তোমার হচ্ছে চরিত্রগত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের একদম বিশুদ্ধতা রক্ষা পাবে। অর্থাৎ কোনো প্রকারের কি হবে না, কোনো প্রকারের চেঞ্জ সেখানে হবে না। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সার কি, ঘ। যারা ডি বলেছো বা ঘ বলেছো তারা সঠিক অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ তোমাদেরকে। তো চলো আজকে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে প্রসিড করি। আমাদের ক্লাস আসলে আর বেশি লেন্দি হবে না, আমরা মোটামুটি শেষ করে দিব, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোন পরাগী ফুল ছোট হলে পুষ্পমঞ্জরিতে সাজানো থাকে। আচ্ছা, আমি একটা ভালো কোশ্চেন চুজ করি তোমাদের জন্য।
আচ্ছা এটা বলো, আমাদের পুংজনন কোষ কার সাথে যুক্ত হয়ে শস্য কোষ উৎপন্ন করে? এটার অ্যান্সার করা শুরু করো। নাম্বার 19। পুংজনন কোষ কার সাথে যুক্ত হয়ে শস্য কোষ উৎপন্ন করে? শুরু করো। ফাহিম সরকার বলছো ভাই আমার কমেন্ট কি দেখেন না? এই তো দেখলাম, দেখতেছি, সবার কমেন্টই দেখতেছি। হাসান মাহমুদ, লাইভ ক্লাসের ভিডিওগুলো আপনাদের ওয়েবসাইটে পাওয়া যাবে, লাইভ ক্লাসের ভিডিও পেজেই আছে, তুমি একটু স্ক্রল করতে থাকো, দেখবা পেয়ে যাবা, সব ভিডিও একসাথে পেয়ে যাবা। নাও শুরু করো, অ্যান্সার করতে থাকো। লিওন কেপি বলছো ক, মিরাজ বলছো ডিম্বাণু। তারপর আরো আনসার করো। হাজরা খাতুন বলছো হচ্ছে 19-এর এ, গুড। তারপর মেঘলা আকাশ বলছো বি, নাসিম শেখ বলছো বি। কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো। পুংজনন কোষ কার সাথে যুক্ত হয়ে শস্য উৎপন্ন করে? এটা আজকে আমাদের মোটামুটি লাস্ট কোশ্চেন। তো এটার অ্যান্সার করো, আমি তোমাদেরকে আরেকটু টাইম দিচ্ছি, দেখি তোমরা কে কে অ্যান্সার করতে পারো এটার, তারপর আমি বুঝাই দিব। 2-3 মিনিট লাগবে। ওকে চলো আমরা শুরু করি। জনি যারা বলছো গৌণ নিউক্লিয়াস। বাসুদেব বৈরাগী স্যার পরীক্ষায় আসবে তো? ইনশাল্লাহ আসবে। যা পড়াবো এর মাঝ থেকেই কমন পাবা, তোমাদের ওই কোর্সের ক্লাসে যা পড়িয়েছি এর মাঝ থেকেই কমন পাবা। কেমিস্ট্রি আখি আক্তার বলছো ভাই আমারটা দেখেন, কোথায় তোমার অ্যান্সার আখি? স্বর প্রবলেম, শস্য কি স্যার? কমেন্ট দেখেন। শস্য বুঝো না, এটা কোনো কথা? শস্য কি? ধান গম সবই তো শস্য, তাই না? এগুলোকে তো আমরা বেসিক্যালি শস্য বলি, তাই তো? ফলটা আর কি, হ্যাঁ, এটাকে শস্য বলা হচ্ছে। ওকে নাও আমি তোমাদেরকে সলভ করাই দিচ্ছি। তো দেখো, তো আমরা যদি এর থেকে একটু খেয়াল করি, আমাদের একটা চিত্র বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের ডিম্বাণু চিত্র। তো এদিকে হচ্ছে 3টা নিউক্লিয়াস থাকবে, এদিকেও ঠিক সেম 3টা নিউক্লিয়াস থাকবে, মাঝখানে হচ্ছে 2টা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? তো এইটাকে আমরা বলতে পারবো হচ্ছে গৌণ কেন্দ্রিকা। কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো গৌণ, এটা হচ্ছে আমাদের গৌণ কেন্দ্রিকা। হ্যাঁ, এটা দেখো এখন কি ডিপ্লেট আছে, দুইটা নিউক্লিয়াস আছে এখানে, তাই না? তো যখন আমাদের কি আসার কথা ছিল ভাইয়া? আমাদের আসার কথা ছিল পুংজনন কোষ। কে আসবে? পুংজনন কোষ। তো পুংজনন কোষ থেকে একটা হ্যাপ্লয়েড আসবে, হ্যাপ্লয়েড গ্যামেট এসে যখন এখানে প্রবেশ করে তখন এটা হয়ে যায় আমাদের কি? একটা ট্রিপ্লয়েড কোষ। কি হয়ে যায়? একটা ট্রিপ্লয়েড কোষ। এবং এই গৌণ কেন্দ্রিকাটাই তখন কি করে? আমাদের শস্য প্রডিউস করে। কি করে? আমাদের শস্য প্রডিউস করে। আই এম সরি, আসলে শস্য বানানটা ঠিক আছে কিনা? শস্য, ওকে গুড, আই এম রাইট। হ্যাঁ, তাহলে এটা কি করে? আমাদের হচ্ছে শস্য প্রডিউস করে, ঠিক আছে? তার মানে আমাদের রাইট অ্যান্সার কি হবে?
আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে খ নম্বরে আছে ডিম্বাণু, ডিম্বাণুতে কখনোই না, ডিম্বাণু পুরোটাই থাকে একসাথে। ওকে, তারপর আছে গর্ভাশয়, গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভমুণ্ডতে আমাদের কোনোভাবেই পুংস্তবক আসতে পারে না, সরি তোমার হচ্ছে পুংজনন কোষ আসতে পারে না। তো আমাদের রাইট অ্যান্সার সেদিক থেকে কি, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গৌণ কেন্দ্রিকা বা গৌণ নিউক্লিয়াস। ওকে, তো যারা ক বলেছো, যারা ক বলেছো তাদের অ্যান্সারটা রাইট হয়েছে। আমাদের গৌণ কেন্দ্রিকা এবং পুংজনন কোষ একসাথে মিলে কি তৈরি করে, আমাদের শস্য তৈরি করে। ওকে, ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি আমাদের একদম ক্লাসের এডজে চলে এসেছি, আমরা আজকে মোটামুটি শেষ করে দিব। তো তোমরা চেষ্টা করবে, আমরা তোমাদের জন্য যে কষ্ট করে ফ্রি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি, তোমরা রেগুলার সবাই এই ক্লাসগুলোতে উপস্থিত থাকবা। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করে দিবা, সবাইকে মেনশন করে দিবা, যাতে তারাও এখান থেকে কিছুটা বেনিফিটেড হতে পারে। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো সবগুলোই খুব ভালোভাবেই সম্পন্ন হবে। প্রত্যেকদিন আমাদের শিডিউল করা আছে ফ্রি ক্লাসে, তো সব সাবজেক্টেরই তোমরা ক্লাস পাবে এখানে ফ্রি ক্লাস। এবং এছাড়াও তো আমাদের যেই তোমার ওয়েবসাইটে যেই তোমার বুস্টার কোর্স, এটা প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসগুলো তো আছেই, এগুলো তোমরা করতে পারবে। তো আবারও আমি একটা জেন্টাল রিমাইন্ডার দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের এসএসসি বুস্টার কোর্স, যারা এবারের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটা একদম প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, প্রিমিয়াম রেকর্ডেড কোর্স আমরা লঞ্চ করেছি। এবং তোমাদের জন্য এই কোর্সটা আমরা একদম ফ্রিতে দিচ্ছি, কোনো প্রকারের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না, কোনো কন্ডিশন নেই, একদম আনকন্ডিশনালি আমরা এই কোর্সটা তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি। বাট কি, যারা প্রথম 500 জনের মধ্যে, যারা প্রথম 500 জন আসবে শুধুমাত্র তারাই তোমরা এই কোর্সটার অ্যাক্সেস পাবে একদম ফ্রিতে। তারপর হয়তো তোমাদের এই কোর্সটা কিনতেও হতে পারে। সো আর দেরি না করে তোমরা খুব দ্রুত শুরু করো। তোমাদের গুগল ফর্ম দেয়া আছে, এবং তোমরা যদি এই ফ্রি কোর্সটাতে যুক্ত হতে আগ্রহী হও, তাহলে আমাদের যে গুগল ফর্মের লিঙ্কটা তোমাদেরকে দেয়া আছে কমেন্টে, তোমরা এই গুগল ফর্মের লিঙ্কে যে লিঙ্কটা তোমরা ফিল আপ করে ফেলো। ওকে, এবং তোমরা এই পুরো কোর্সটা এনরোল করে তোমরা পুরো কোর্সটার অ্যাক্সেস পেয়ে যাবে, এবং খুব সুন্দরভাবে একদম 100তে 100 আমাদের সাথে তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হবে। আলভিলিয়ন বলছো আপনাদের রুটিন কোথায় পাবো? আচ্ছা, পূজা দাস বলছো আজকে কোন সাবজেক্ট করাচ্ছেন? আজকে আমি বায়োলজি পড়াচ্ছি। আজকে আমরা পড়েছি বায়োলজির আমাদের একাদশ চ্যাপ্টার জীবের প্রজনন। আখি আক্তার বলছো ভাই হায়ার ম্যাথ ক্লাস কি হবে? হ্যাঁ, আমাদের এখানে সব ক্লাসই হচ্ছে, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিশ্ব পরিচয় বলো বা আরবি বলো, তারপরে তোমাদের সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, সবগুলো সাবজেক্টেরই ফ্রি ক্লাস হচ্ছে। সৈকত হোসেন বলছো আপনার ফোন নম্বর দেবেন। আমার ফোন নাম্বার নিয়ে তুমি কি করবা? আমার ফোন নাম্বার নিতে হবে না, আগে ভাগে আমাদের পেজে মেসেজ দিয়ে কোর্সে এনরোল করে ফেলো। প্রস্তুতি হবে 100তে 100। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের সাথে আবার কোনো ক্লাস নিয়ে দেখা হবে সামনে। ততক্ষণ পর্যন্ত ওকে, তো তোমাদের সাথে আবার হয়তো অন্য কোনো ক্লাস নিয়ে আর অন্য কোনো দিন দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যেহেতু পরীক্ষার আর খুব বেশি সময় নাই, তো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর একটা জেন্টাল রিমাইন্ডার দিয়ে আমি শেষ করছি, আমাদের কোর্স এসএসসি বুস্টার কোর্স তোমাদের জন্য একদম ফ্রিতে আছে। সো এই অফারটা লুফে নিতে তোমরা খুব দ্রুত আমাদের পেজে মেসেজ করো, অথবা তোমাদের যে গুগল ফর্ম দেওয়া আছে তোমরা এই গুগল ফর্মটা পূরণ করে ফেলো। ওকে, সো অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।